আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন কাইন্ডলি। হ্যালো। জি জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 9। সো চলেন আমরা শুরু করি। স্ক্রিনটাও দেখা যাবে। উম, দেখেন, স্ক্রিনটাও দেখা যাচ্ছে, রাইট? জি জি ভাইয়া। অলরাইট। তাহলে আহ তো চলেন, প্রথম ওয়ার্ড হচ্ছে বরিশ। কারো মনে আছে কিনা যে বরিশ শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা অলরেডি আলোচনা করে ফেলছিলাম, বরিশ শব্দটা এই বোর থেকে আসছে এবং বোরের একটা মিনিং আছে। কারো কি মনে আছে কিনা? বোর মানে ছিল চাষা, একেবারে ফার্মার, মানে আমরা যেটাকে চাষি বলে থাকি, চাষি চাষা এরকম, ফার্মার। এবং সাধারণত ইভেন বাংলা ভাষায় আমরা যেভাবে অনেক সময় চাষাদেরকে ছোট করে থাকি, যে কাউকে অসভ্য বোঝাতে আমরা যেভাবে চাষাভুষা বলে গালি দিয়ে থাকি, এক্স্যাক্টলি একইভাবে বোর মানে চাষি, এবং একইভাবে বোর শব্দের অর্থ কিছুটা অসভ্য, ইম্পার্টিনেন্ট, যে হচ্ছে যার মধ্যে ভদ্রতা জ্ঞান নাই, সভ্যতা জ্ঞান নাই, এরকম মনে করা হয়। এবং কারো ব্যবহার যদি ওই চাষাদের মতো হয়ে থাকে, তাহলে তার ব্যবহারকে বোরিশ বলা হয়ে থাকে। সো এই সেন্সে হচ্ছে বাংলার সাথে ইংলিশের এই জায়গায় একটা মিল আছে আর কি। দুইটাতে, এই দুই ল্যাঙ্গুয়েজে কোর জায়গাটাতে ওই চাষিদেরকে একটু ছোট করে দেখার একটা ইয়ে আছে। সো বোরিশ মানে হচ্ছে ইম্পার্টিনেন্ট, রুড, হ্যাঁ, আনসিভিলাইজড, হ্যাঁ, অসভ্য, রুড, আনসিভিলাইজড, আম, একটা এগুলা। এমনিতে বোর শব্দটা থেকে আসছে, বোর মানে হচ্ছে আসলে ফার্মার। সো এটা থেকে বোরিশ শব্দটা আসছে আর কি। আম, একটা সার্চ করেই দেখি আর কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, বোরিশ মানে হচ্ছে, হ্যাঁ, রাফ এন্ড ব্যাড ম্যানার্ড, কোর্স, আনকাউথ। আনকাউথ মানে এটা এটা অনেকটা এরকমই, যে অসভ্য, যে ব্যবহার জানে না, এটি আনকাউথ। আন আনকাউথ। ডিসকার্টিয়াস, ইম্পোলাইট, এগুলো তো আমরা বুঝতেছি। কার্টসি মানে হচ্ছে ভদ্রতা, তার মধ্যে কার্টসি নাই, সে ডিসকার্টিয়াস। পোলাইট মানে হচ্ছে ভদ্র, যে পোলাইট না সে ইম্পোলাইট। লাউটিশ, আচ্ছা এই শব্দটা আসলে আমি জানি না আসলে এটার মিনিং কি। লাউটিশ মানে হচ্ছে আপনার এই একই জিনিস, আনকাউথ এন্ড এগ্রেসিভ। আচ্ছা আচ্ছা, সার্চ করে দেখি। লাউটিশ। হ্যাঁ, লাউটিশ, আনকাউথ, রুড, ইম্পোলাইট, আনম্যানারলি। থ্যাংক ইউ ভেরি মাচ, এই শব্দটা জানতাম। লাউটিশ, দেখে রাখছি। লাউটিশ, ঠিক আছে। সো এই তো বেশ কিছু ওয়ার্ড লিখে ফেলছি। আর কোনো ওয়ার্ড আপাতত লেখা, গ্রাফ শব্দটা লিখে রাখি। গ্রাফ শব্দটা কাছাকাছি মিনিং। গ্রাফ, গ্রাফ শব্দটা হচ্ছে কথাবার্তার ম্যানারটা হচ্ছে কিছুটা একটু রাফ, কথাবার্তা, কোর্স, হার্শ, এগুলো, হ্যাঁ। যার গলা দিয়ে অনেকটা একটু হার্শ সাউন্ড হয়, এই ধরনের হার্শ সাউন্ড হচ্ছে আপনার গ্রাফ। এটা পুরোপুরি যায় না, বাট কাছাকাছি আছে, সমস্যা নেই। আর ওকে, ইনাফ। তো এই হচ্ছে, আচ্ছা, আর বোর শব্দের অর্থ যে বলছিলাম, ফার্মার। বোর শব্দের অর্থ এই জায়গায় লিখে নাই, আপনার আরো দু একটা জায়গা চেক করলে, আচ্ছা এই জায়গায় অরিজিন লেখা আছে। বাট অরিজিনের চেয়ে বড় কথা হচ্ছে, আপনার অন্যান্য ইয়ে চেক করলে পাবেন যে একটা মিনিং আছে, যে হচ্ছে ফার্মার। এমনিতে এই যে লেখা আছে পেজেন্ট, হ্যাঁ, পেজেন্ট মানে হচ্ছে চাষি, একই কথা। তো এই যে পেজেন্ট, বোর মানে হচ্ছে পেজেন্ট, মিড 16th সেঞ্চুরি ইংলিশ সেটা। আহ so একটু চেক করলে পাবেন এই মিনিংটা। আসলে এটা যে 16th সেঞ্চুরি এমন না, এখনো আছে আই গেস। সম্ভবত ওয়ার্ড স্মার্ট বা কোথায় পড়ছিলাম, ভুলে গেছি। ওকে, এনিওয়ে, আহ নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্রুক। ব্রুক মানে হচ্ছে কোনো একটা জিনিসকে হইতে দেয়া, অবজেক্ট না করা, এলাও করা, কোনো একটা জিনিসকে এলাও করা, বা হচ্ছে আপনার কাইন্ড অফ টলারেট করে ফেলা। হ্যাঁ, আহ এগুলাই এলাও করা, টলারেট করে ফেলা। আর কি হতে পারে? ব্রুক, 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 হ্যাঁ, এন্ডিওর করা, সহ্য করা, হ্যাঁ, এন্ডিওর, সহ্য করে ফেলা। হুম, এই যে সোয়ালো, গিলে ফেলা। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে তো ওই দাঁড়িয়ে থাকা না, স্ট্যান্ড মানে আই কান্ট স্ট্যান্ড ইট, মানে আমি এটা সহ্য করতে পারি না। আই কান্ট স্ট্যান্ড হিম,
আমি একে সহ্য করতে পারি না। ওই ওই সহ্য করা, স্ট্যান্ড। তো ব্রুকের মিনিংটা হচ্ছে এরকম আর কি, যে সহ্য করে ফেলা বা অ্যালাউ করে ফেলা কোন একটা জিনিসকে, হইতে দেয়া, আচ্ছা ঠিক আছে হয়ে যাক, এরকম। খুব খুশি হয় না, বাট এটা জাস্ট হয়ে যাক, ঠিক আছে, এরকম। চাইলে এই সেন্টেন্সটা পড়তে পারেন, জেনি উড ব্রুক নো ক্রিটিসিজম অফ ম্যাথিউ। জেনি হচ্ছে ম্যাথিউর কোনো ক্রিটিসিজমকে সহ্য করবে না, উড ব্রুক নো ক্রিটিসিজম। সো এই তো ইনাফ আই গেস, রাইট? স্ট্যান্ড, বিয়ার, অ্যাবাইড এগুলো রেখে রাখি। স্ট্যান্ড, তারপরে বিয়ার সহ্য করা, অ্যাবাইড। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে সার্কামস্পেক্ট। এই ওয়ার্ড নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। এই যে আপনার যে সাফিক্সটা লাগানো আছে, সার্কাম মানে হচ্ছে চারিদিক, স্পেক্ট মানে হচ্ছে দেখা, স্পেকটাকল মানে হচ্ছে চশমা যা দিয়ে দেখা হয়, স্পেকটেটর মানে হচ্ছে যারা দেখে, দর্শক। তো এরকম স্পেক্ট শব্দ দিয়ে আরো শব্দ শব্দ আমরা পাই, একটু খুঁজে দেখা লাগবে। তো স্পেক্ট শব্দটা দেখা অর্থে ব্যবহৃত হয়। আর সার্কাম, এটা এই যে সাফিক্সটা, সাফিক্স না, এটা কি প্রিফিক্স, এই যে প্রিফিক্সটা এটা বোঝায় যে চারিদিক। তো যে হচ্ছে চারিদিক দেখে চলে, সে কি, সে হচ্ছে কাইন্ড অফ কশাস, হ্যাঁ একটু সাবধানী, সে হচ্ছে ওয়েরি, রাইট? কশাস, ওয়েরি, আর কি হইতে পারে, সাবধানী আর কি। সো সাবধানী অর্থে কশাস, ওয়েরি, এই শব্দটা দেখে সার্চ করি, মূলত এটা আমাদের ওয়ার্ড সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্ট মিনিং, তো এই যে কশাস, ওয়েরি, আচ্ছা কেয়ারফুল, চারি, আচ্ছা ওয়েরি এবং চারি একই মিনিং। চারি মানে হচ্ছে ওই কাইন্ড অফ ওয়েরি, সাবধানী, চারি। এই যে কশাস, suspiciously reluctant to do something, ওয়েরি, এইটাই। তারপরে এগুলোই মোটামুটি, ওয়াচফুল, অ্যালার্ট, ভিজিল্যান্ট, হ্যাঁ এগুলা। ভিজিল্যান্ট দেওয়া যেতে পারে, ভিজিল্যান্ট একটা ওয়ার্ড, ভিজিল্যান্ট মানেও কাইন্ড অফ ওয়েরি, ভিজিল্যান্ট, ওয়াচফুল, অ্যালার্ট এগুলা। আচ্ছা সার্কামস্পেক্ট, এরকম আরো সার্কাম দিয়ে আরো ওয়ার্ড পাবেন যদি আপনারা খুঁজেন, যে সার্কাম, সার্কামস্ক্রাইব। সার্কামস্ক্রাইব মানে হচ্ছে কোনো কিছু চারিদিকে একটা, মনে করে আপনি স্ক্রাইব মানে তো হচ্ছে লেখা, তো চারিদিকে যদি লিখেন লিখেন বা দাগ দিয়ে দেন, তার মানে হচ্ছে ওই জিনিসটাকে আপনি লিমিট করে দিলেন, হ্যাঁ যে এই লিমিটের বাইরে যাওয়া যাবে না, এই টাইপের, টু লিমিট। সার্কামস্ক্রাইব মানে টু লিমিট। বা সার্কাম সাইজ মানে তো আমরা সবাই জানি, রাইট? সার্কাম সাইজ, খতনা করা। সো এখানে ওই যে চারিদিকের একটা ব্যাপার আসলে আছে। তারপরে সার্কাম প্যান্ট একটা আছে, সার্কাম প্যান্ট। সার্কাম প্যান্টের মিনিংটা আমি একটু ভুলে গেছি, অ্যাভয়েড করে যাওয়া বা এই টাইপের কিছু নাকি। সার্কাম প্যান্ট, সার্কামভেন্ট, ফাইন্ড এ ওয়ে অ্যারাউন্ড। হ্যাঁ কোন একটা জিনিস আছে, কোন একটা জিনিস আছে, তাকে আপনি ঘুরাইয়া এই তাকে অ্যাভয়েড করে চলে গেলেন, টু গেট অ্যারাউন্ড, সার্কামভেন্ট। তারপরে আরো আছে সার্কামভেন্ট, সার্কামফারেন্স, হ্যাঁ বৃত্তের পরিধি, সার্কামফারেন্স, সার্কামফারেন্স। তারপরে সার্কাম লোকিউশন, সার্কাম লোকিউশন যে হচ্ছে ঘুরায় কথা বলে, সার্কাম লোকিউশন। হ্যাঁ লকিউশন, এই যে লকিউশন মানে কথা বলা, এলওসি দিয়ে কোনো কিছু আসলে বুঝবেন যে কথা বলা। সার্কাম লোকেশন মানে মেবি ঘুরে কথা বলা, এরকম কিছু ছিল, রাইট? মানে এরকম ইয়ে দিয়ে আমরা আসলে গেস করতে পারি। হ্যাঁ ঘুরে মানে একটু লম্বা করে কথা বলা, রিপিটিটিভ কথা বলা, অতিরিক্ত কথা বলা। তো যদি ঘুরে পেঁচে বারবার একই কথা বলতে থাকেন, তাহলে হচ্ছে এটা সার্কাম লোকেশন। সো এরকম আরো ওয়ার্ড আছে, অ্যাকচুয়ালি খুঁজলে আরো পাওয়া যাবে, এরকম আরো ওয়ার্ড আছে। সো এগুলো একসাথে আপনারা শিখে নিতে পারেন, সার্কামস্পেক্ট এটার সাথে সার্কাম দিয়ে আরো যত ওয়ার্ড আছে এগুলো। একটু ওয়ার্ড স্মার্টটা যদি দেখেন, আই গেস হচ্ছে ওইখানে সার্কাম দিয়ে এরকম ওয়ার্ড গুলো থাকতে পারে একসাথে করা। ওই ওয়ার্ড স্মার্টের একটা ভালো দিক হচ্ছে, একটা ওয়ার্ডের সাথে হচ্ছে আপনার অনেক রিলেভেন্ট ওয়ার্ড যতগুলো আছে ওগুলা মেনশন করে দেয় ওরা। ওকে, ওকে। সো তারপর আছে কমিটি। কমিটি, কমিটি মানে হচ্ছে আম, পরস্পরের মধ্যে সৌহার্দ্য টাইপের। কমিটি, এটা আমি মনে রাখছি, কমিটি, কমিটি দিয়ে, কমিটি, একটা কমিটির লোকজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকতে হয়, এই টাইপের। সো কমিটি মানে হচ্ছে মিউচুয়াল ভালো সম্পর্ক আর কি। ইনফ্যাক্ট কমিটি, এই যে COM, এটা দিয়ে অনেক ওয়ার্ড আপনি পাবেন যেগুলো হচ্ছে যেমন কম্প্যানিয়ন, রাইট? কম্প্যানিয়ন, কমরেড, হ্যাঁ কম্প্যানিয়ন, কমরেড। তারপরে আরো আছে, মাথায় নাই। সো এই ধরনের অনেক ওয়ার্ড পাবেন যেগুলো আসলে এই টাইপের ইয়েকে
ক্যারি করে যে হচ্ছে আপনার ইভেন কমিটি শব্দটাও তো এই টাইপের মিনিং ক্যারি করে, যে পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্য, মিলেমিশে এই টাইপের একটা মিনিং ক্যারি করে। সো কমিটি শব্দের এক্সাক্ট মিনিং হচ্ছে এই যে দেখেন, একটা তো হচ্ছে এই যে আসলে কমিটি যেটা সেটাই, যে অ্যাসোসিয়েশন অফ নেশনস ফর দ্য মিউচুয়াল বেনিফিট। অনেক জাতি মিলে, অনেক দেশ মিলে যদি একটা কমিটি গঠন করে, তাকে ওইটাকে ওই অ্যাসোসিয়েশনটাকে কমিটি বলে। আর বাট এমনিতে কমিটি শব্দের অর্থ এই যে এটা কার্টসি এন্ড কনসিডারেড বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। একজনের আরেকজনের সাথে যে ফ্রেন্ডলি সম্পর্ক, সৌহার্দ্যমূলক সম্পর্ক, হ্যাঁ, ভদ্রতার সম্পর্ক, কার্টসিমূলক সম্পর্ক, এই ধরনের সম্পর্ককে কমিটি বলা হয়ে থাকে। সৌহার্দ্য, আমরা বাংলায় বলতে পারি সৌহার্দ্য, এটাকে কমিটি। তো আমরা হচ্ছে কিছু সিনোনিম যদি দেখে নেই কমিটির সিনোনিম। সিনোনিম তো পাইতেছি না। কমিটির সিনোনিম এগুলোই হবে, এই যে ফ্রেন্ডশিপ এগুলো হবে। আমরা মিডিয়াম ওয়েবসাইট দেখে নেই। কমিটি, যেটা তো কমিউনিটি, সরি, কমিটি 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 ডেফিনিশন। হ্যাঁ, কমিটি মানে এই যে সৌহার্দ্য, হারমোনি, পিস, কম্প্যাটিবিলিটি। চাইম চাইম মানে হচ্ছে যে একই সাথে যে চাইম, বেল চাইমিং, একই সাথে হচ্ছে আপনার ইয়ে করা, ওই হারমোনি, কাইন্ড অফ কনকর্ড, হারমোনি, একজন আরেকজনের সাথে মিলে চলা, এরকম। সো আমরা লিখে রাখি কনকর্ড। তারপরে হচ্ছে আপনার কি ফ্রেন্ডলিনেস বা ফ্রেন্ডলি সম্পর্ক আর কি, ফ্রেন্ডলিনেস, পিস, হারমোনি, এগুলোই। আরে পিস, হারমোনি, কারো কিছু বলার আছে একটু পর্যন্ত? কমিটি, সার্কামস্ক্রাইব, ব্রুক, বরিশ, এগুলো নিয়ে। সার্কামস্ক্রাইব, হ্যাঁ, কেভিটি, হ্যাঁ, সার্কামস্ক্রাইব, কেভিটি, সার্কামস্ট্যান্সেস, সেগেশিয়াস, প্রুডেন্ট, ইন্ট্রোস্পেক্ট, এগুলো কোন শব্দে ব্যবহার করছেন? ওই যে কশাস শব্দের অর্থে সেগেশিয়াস বা প্রুডেন্ট, কশাস। দূরবর্তী একটা কানেক্ট করা যাইতে পারে। সার্কামস্পেক্ট মানে যে খুবই সাবধানী, চারিদিকে বুঝে শুনে চলে, এরকম। প্রুডেন্ট হইতে পারে আসলে। সেগেশিয়াস মানে খুবই জ্ঞানী। একটু দূরে হয়ে যায়, বাট মেলানো যেতে পারে। একেবারে সরাসরি অর্থ না, বাট মেলানো যেতে পারে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে কমেন্সুরেট। কমেন্সুরেট মানে হচ্ছে কোন একটা জিনিস যদি হচ্ছে আরেকটা জিনিসের প্রপোর্শনাল হয়ে থাকে, প্রপোর্শনে ঠিকঠাক হয়ে থাকে। সো কমেন্সুরেট মানে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল বা ঠিকঠাক রেশিও মতো। কমেন্সুরেট, হ্যাঁ, ইকুয়াল, ইকুইভ্যালেন্ট, করেসপন্ডেন্ট, কম্পেয়ারেবল, প্রপোর্শনেট, এগুলো। প্রপোর্শনেট একটু পরে আসছে, প্রপোর্শনাল না, প্রপোর্শনেট। কমেন্সুরেট মানে হচ্ছে প্রপোর্শনেট। প্রপোর্শনেট বলতে আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল পড়ি, ক্লিয়ার হয়ে যাবে। যেমন স্যালারি উইল বি কমেন্সুরেট উইথ এজ এন্ড এক্সপেরিয়েন্স। স্যালারি এজ এবং এক্সপেরিয়েন্স অনুযায়ী হবে, অর্থাৎ এজ এবং এক্সপেরিয়েন্সের সাথে তার একটা প্রপোর্শনাল সম্পর্ক থাকবে। এজ এবং এক্সপেরিয়েন্স যত বাড়বে, স্যালারি তত বাড়বে। এই ধরনের অর্থে আর কি কমেন্সুরেট শব্দের ব্যবহার হয়ে থাকে। কমেন্সুরেটের সাথে উইথ ব্যবহৃত হয়। আর কমেন্সুরেট মানে এইটাই, প্রপোর্শনাল। আমার জাস্ট এই একটা মিনিং মনে রাখছিলাম, প্রপোর্শনাল। আর এটাকে কেউ কোনো নেমনিক টেমনিক দিয়ে মনে রাখছেন কিনা, মনে রাখলে জানায়েন। এটাকে ভাঙলে হচ্ছে কি প্রথমে কম আসে, আচ্ছা আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে মেনসুরেট। হুম। কম দিয়ে নরমালি উইথ হ্যাঁ, সমান, এই ধরনের মিনিং বোঝায়। আর হ্যাঁ, মেনসুরেট এখান থেকে মেজার একটা শব্দ। রাইট রাইট রাইট। এই যে পরিমিতি, আমরা সমান measure। যে আগে পরিমিতি করতাম, যদি কেউ ইংলিশ ভার্সনে হয়ে থাকে, ওনারা মেনসুরেশন বলতো না। যদি এখানে ইংলিশ ভার্সনে কেউ আছে, মেনসুরেশন বলতো। মেনসুরেশন, পরিমিতি। আমরা মানে বাংলা মিডিয়ামে ছিলাম আর কি, বাট ইংলিশ মিডিয়ামে দেখছি হচ্ছে যে ওই মেনসুরেশন মানে হচ্ছে আপনার মেজারমেন্ট, এবং ওই পরিমিতি যেটা, ওই ম্যাথে পরিমিতি যেটা, ওই যে ত্রিভুজ, চতুর্ভুজ আকার, আয়তাকার বর্গক্ষেত্রের, হ্যাঁ, দুই পাশ দিয়ে রাস্তা গেছে 6 ফিট 6 ফিট করে, এই সেই, হ্যাঁ, রাস্তা সহ, রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল কত, এই টাইপের ম্যাথ থাকতো। তো ইংলিশের ওই টপিকটাকে বলা হতো মেনসুরেশন আর কি। তো ঠিক আছে, ভালো কথা বলছেন। মেনসুরেট মানে হচ্ছে আসলে মেজার করা, আর কম মানে হচ্ছে ওই যে দুইটা জিনিসের মধ্যে, কাইন্ড অফ, রাইট? সো হ্যাঁ, সো দুইটা জিনিসের মেজারমেন্ট কাছাকাছি, এই টাইপের, এটা এটা এভাবে মনে রাখা যাইতে পারে, এভাবে মনে রাখা যাইতে পারে। সো দুইটা জিনিস যদি হচ্ছে একই প্রপোর্শনে হয়ে থাকে বা ইকুয়াল টাইপের হয়ে থাকে,
বা করেসপন্ডিং একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে ওই দুইটা জিনিসকে আমরা কমেন্সুরেট বলতে পারি। ঠিক আছে, রাইট? কর্ডিয়াল, এটা তো খুবই কমন একটা ওয়ার্ড। আমরা একেবারে ছোটবেলা থেকে যদি আমরা প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ ওইগুলোতে আমরা কর্ডিয়াল শব্দটা পাইছি। কর্ডিয়াল মানে আন্তরিক। সো কর্ডিয়াল খুবই ফ্রেন্ডলি, আন্তরিক, সিনসিয়ার, রাইট? তো কর্ডিয়ালের ইয়ে হইতে পারে হ্যাঁ জিনিয়াল, কনজিনিয়াল, সিনসিয়ার, তারপরে ফ্রেন্ডলি টেন্ডলি, জোভিয়াল, হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার। হুম, তো একটু দেখে নেই, এই ওয়ার্ডের প্রচুর সিনোনিম আই গেস পাওয়া যাবে। যেমন এই যে ফ্রেন্ডলি, ওয়ার্ম, এই যে জেনিয়াল, এই যে অ্যাফেবল, এমিয়েবল, এমিকেবল, এই ওয়ার্ড গুলো আমরা পাইছিলাম অলরেডি। হ্যাঁ, সো কর্ডিয়াল, কর্ডিয়ালের এই মিনিংটাই আমরা সাধারণত পাই আর কি। যে এখানে আরেকটা মিনিং আছে, স্ট্রংলি ফেল্ট, আই আর্নড হিজ কর্ডিয়াল লোথিং। কর্ডিয়াল লোথিং মানে একেবারে আন্তরিক ঘৃণা, মানে স্ট্রং ঘৃণা। তো এটা একটু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে সেখানে। আন্তরিক ঘৃণা মানে একেবারে অন্তর থেকে আসা ঘৃণা, মানে স্ট্রং একটা ঘৃণা। তো এই ধরনের মিনিং আমরা সাধারণত একটু কম পেয়ে থাকি। আমরা উপরের মিনিংটা আপাতত নিচ্ছি। মানে জিআরিতে আমি কর্ডিয়াল এমনিতে এই মিনিংটা পাই নাই আর কি। সো এই যে এমিয়েবল, এফেবল, এগুলো মোটামুটি আমরা জানি অলরেডি, রাইট? প্লেজেন্ট, ফন্ড, এইটাই। কর্ডিয়াল মানে এই যে আন্তরিক, আন্তরিক, বন্ধু ভাবাপন্ন, এই টাইপের। ডিলিটেরিয়াস, ডিলিটেরিয়াস মানে কোন একটা জিনিস যা আপনার কোনো কিছু ডিলিট করে দিবে, একেবারে হার্মফুল জিনিস। সো ডিলিটেরিয়াস মানে হার্মফুল। হার্মফুল আরেকটা ওয়ার্ড আছে, দ্যাট ডেট্রিমেন্টাল। আরেকটা ওয়ার্ড আছে পার্নিশিয়াস। আরো কি বলতে পারেন কেউ? ইনিমিক্যাল বলতে পারি আমরা, ইনিমিক্যাল, রাইট? ইনিমিক্যাল মানে নট ফ্রেন্ডলি, বাট ইনিমিক্যাল দ্বারা হার্মফুল বোঝায়। কোনো কিছু যদি আপনার সাথে ইনিমিক্যাল হয় বা আপনার জন্য ইনিমিক্যাল হয়, তার মানে আপনার জন্য ক্ষতিকর এই জিনিসটা। সো হার্মফুলের আর কি কোনো মিনিং আমরা পাই? এগুলো অ্যাসেটেসে কিন্তু খুব বেশি হচ্ছে, কোনো কিছু বেনিফিশিয়াল বা কোনো কিছু ক্ষতিকর, এই টাইপের মিনিং ওয়ালা জিনিস অনেক বেশি ইউজ করতে হয়। সো আমাদের শরীরের জন্য ভালো বা ক্ষতিকর, বা সমাজের জন্য ভালো বা ক্ষতিকর, এই টাইপের ওয়ার্ড বা এই টাইপের কথাবার্তা অনেক বেশি লেখা লাগে। তো অ্যাসেটেসে লিখতে গেলে এই ধরনের ওয়ার্ডের অনেক বেশি সিনোনিম জানলে ভালো। ইনজুরিয়াস, হার্টফুল, ব্যাড, ঠিক আছে? এই আর এগুলো আর লেখার কোনো ইয়ে নাই খুব একটা। অ্যাডভার্স, ডিলিটেরিয়াস, ইনাফ। আমরা যা লিখছি সেগুলো ইনাফ, আই গেস। আরো কিছু অ্যাড করা থাকলে কইলেন। ডিলিটেরিয়াস আমি জাস্ট এইভাবে মনে রাখছি, ডিলিট দিয়ে। এটা কোনো কিছু আপনার ডিলিট করে দিবে, খুবই ক্ষতিকর জিনিসপাতি। ওকে, তারপরটা দিয়ে যাচ্ছি, ডাইকটমি। ডাইকটমি মানে কনফ্লিক্ট। এমনিতে আমি ডাই মানে টু বোঝায়, রাইট? যদিও আমি কটমি মানে এটা দ্বারা কি বোঝাবে আমি জানি না। আচ্ছা, এমনিতে ডাইকটমি মানে হচ্ছে জাস্ট কনফ্লিক্ট। একটু মানে আমার মনে আছে এখন। কারো কি কোনো নেমোনিক আছে কিনা যে এটা আপনারা কিভাবে মনে রাখছেন? ডাইকটমি মানে দুইটা জিনিসের মধ্যে হচ্ছে আপনার কনফ্লিক্ট, বা হচ্ছে, হ্যাঁ শ্রেণী হ্যাঁ, বিভাজনে পড়ছিলাম না ডাইকটমি, শ্রেণী বিভাজন। বায়োলজিতে। হ্যাঁ, তাই নাকি? আমার আসলে মনে নাই। এবার দ্বিপদ নামকরণ এগুলাতে আর কি, যে প্রজাতি গুলারে হ্যাঁ হ্যাঁ, ডাইকটমি আচ্ছা আচ্ছা ইংলিশ আচ্ছা টার্ম। টমি মানে তো ওই কাটা বোঝায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা। টমি, হ্যাঁ, অ্যানাটমি। টমি মানে কি কাটা বোঝায়? আচ্ছা আচ্ছা, ওকে, হইতে পারে, হ্যাঁ। আর এমনিতে ডাইমন্ড টু বোঝায়। আমি জানি না এটা এরকম কোনো বিভাজন থেকে আসছে কিনা। এই যে ঠিক আছে, এই যে দেখেন। আচ্ছা না, এখানে এই যে ডিকো এরকম, সো ডাইকো এই শব্দটা মানে হচ্ছে দুই। আর এই টমিয়াতে জানি না, আমরা আসলে ল্যাটিন ফেটিনে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এটা হচ্ছে আপনার ডাইকটমি মানে হচ্ছে দুই ভাগে সেপারেট হয়ে যাওয়া। বাট মেইনলি আসলে ডাইকটমি সাধারণত বোঝায় যে হচ্ছে আপনার দুইটা জিনিসের মধ্যে একটা কন্ট্রাডিকশন। এটা শুধু যে সেপারেশন এরকমই না। ডাইকটমি মানে হচ্ছে কাইন্ড অফ দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন, একটা অ্যান্টাগনিজম, এই যে কনফ্লিক্ট। এই ধরনের মিনিং যদি এগুলোকে পিছনে দিছে, কেন দিছে জানি না, বাট আমরা যতটুকু পাইছি সেটা হচ্ছে এই ধরনের মিনিং ওয়ালা জিনিসই পাইছি। একটা একটা ইয়ে আছে, ফলস ডাইকটমি, শুনছেন কিনা কেউ কখনো? মানে বিভিন্ন ধরনের লজিক্যাল ফ্যালাসি আছে, প্রতিষ্ঠিত লজিক্যাল ফ্যালাসি, যে আপনি যখন যুক্তি ব্যবহার করতে যান আমরা অনেক কুযুক্তি ব্যবহার করে থাকি। যেমন একটা কুযুক্তি হচ্ছে যেমন পার্সোনাল অ্যাটাক, একটা হচ্ছে কুযুক্তি, এটাকে অ্যাড হোমিনেম বলা হয়ে থাকে। অ্যাড হোমিনেম যে হচ্ছে, আমি মনে করেন যে আপনি একটা যুক্তি দিচ্ছেন, তখন আমি মনে করেন পাল্টা আপনাকে যুক্তি মানে আপনাকে পার্সোনাল অ্যাটাক করে বসলাম, তো এটা অ্যাড হোমিনেম অ্যাটাক। একইভাবে হচ্ছে আপনার একটা ইয়ে হচ্ছে আপনার ফলস ডাইকটমি। ফলস ডাইকটমি, তো ফলস ডাইকটমি মানে হচ্ছে একটা মিথ্যা একটা কন্ট্রাডিকশন আর কি, আন্তাজি একটা কন্ট্রাডিকশন। যেমন হচ্ছে মনে করেন আন্তাজি একটা কন্ট্রাডিকশন বলতে, যেমন এটার এক্সাম্পল কি দেওয়া যেতে পারে, মাথায় আসতেছে না। আম, যেমন হচ্ছে ফলস ডাইকটমি, একটা এক্সাম্পল সার্চ করেই নিই। ফলস ডাইকটমি,
মানে যে দুইটার মধ্যে আপাতত মানে কোনো বিরোধ নাই তাকে আপনি বিরোধী হিসেবে তুলে ধরলেন আর কি। হ্যাঁ, আহ এরকম মনে করেন সিম্পলি আমি যদি একটা লেম একটা এক্সাম্পল দিই, মনে করেন যে আমি বললাম যে আমি ইফাত আহমেদ চৌধুরী, আমি একজন ব্যবসায়ী, ঠিক আছে। আরেকজন এসে বললো, আরে কি রে ব্যবসায়ী, এত এত হচ্ছে আপনার একটা ছাত্র। তো এই যে কথাটা বললো, আপনার কাছে মনে হইতে পারে যে এটা ঠিক ওইটা ভুল এই ধরনের, বাট আসলে ছাত্র এবং ব্যবসায়ী দুইটা তো আসলে দুইটা জিনিস তো পাশাপাশি চলতে পারে। ওই দুইটা জিনিসের মধ্যে তো নট নেসেসারিলি ডাইকোটমি থাকতে হবে, কন্ট্রাডিকশন থাকতে হবে যে এটা হলে আরেকটা হইতে পারবে না, এরকম। তো তবুও হচ্ছে আপনারা একটা এক্সাম্পল দেখে নিন, তো এটা মূলত লজিকের ব্যাপার। এমনিতে ফলস ডাইকোটমি মানে হচ্ছে ফলস কন্ট্রাডিকশন। তো ডাইকোটমি মানে হচ্ছে, এনিওয়ে আমরা অন্য ইয়েতে চলে যাচ্ছি। সো ডাইকোটমি মানে হচ্ছে কন্ট্রাডিকশন, অ্যান্টাগনিজম, কনফ্লিক্ট, কন্ট্রারিয়েটি। কন্ট্রারি মানে তো হচ্ছে অপোজিট, সো কন্ট্রারিয়েটি। এই তো এগুলা a rigid dichotomy between science and mysticism. সায়েন্স এন্ড মিস্টিসিজমের মধ্যে যে বিরোধ, স্ট্রং বিরোধ, রিজিড ডাইকটমি। তো ঠিক আছে, স্ট্রং বিরোধ, স্ট্রং ডিভিশন। সো ডিভিশন, সেপারেশন, ডিভোর্স, এই ওয়ার্ড গুলো ব্যবহার করা যেতে পারে। কারো কিছু বলার থাকলে বললেন অবশ্যই। আজকে আজকে আমাদের ইয়েতে অ্যাটেন্ডেন্স একটু কম, মানুষজন কম, 50 জন। ওকে, সো নেক্সট ওয়ার্ড এডিফাই। এডিফাই আমি জাস্ট অ্যাড একটু থেকেই মনে রাখছি। এডিফাই মানে এডুকেট, এডিফাই মানে কাউকে শিক্ষা দেয়া, মানে কেউ কিছু লিখছেন? ফ্যাব্রিকেট, এডিফাই দেখা লাগবে। এমনিতে এডিফাই এডিফাই এডুকেট, এডুকেট কাউকে শিক্ষা দেয়া। আর কি হইতে পারে? ইনস্ট্রাক্ট, হ্যাঁ, ইনস্ট্রাক্ট কাউকে আর শিক্ষা দেয়া, টু টিচ, রাইট, এগুলা। এনলাইটেন, হ্যাঁ, টিচ, এনলাইটেন, এনলাইটেন। সো একবার সার্চ করে দেখে নেই আর কি কি হইতে পারে। ফ্যাব্রিকেট কি হয়? এডিফাই জাল করা, ফ্যাব্রিকেট তৈরি করা, মানে ইয়ে করা। এই যে এডিফাই মানে ইনস্ট্রাক্ট অর ইমপ্রুভ মোরালি অর ইন্টেলেকচুয়ালি। হ্যাঁ, তো আপনার কাউকে মোরালি বা ইন্টেলেকচুয়ালি ইমপ্রুভ করা বা এটা সেগুলো শিক্ষা দেয়। এডুকেট, ইনস্ট্রাক্ট, টিচ, স্কুল, টিউটর, কোচ, এগুলোই লাস্টের দিকে। হ্যাঁ, তো ওইটা ফ্যাব্রিকেট আই গেস হবে না। ফ্যাব্রিকেট তো হচ্ছে আপনার ইয়ে করা, হ্যাঁ, কনস্ট্রাক্ট হইতে পারে। কনস্ট্রাক্ট, এই যে লাস্টে দেখা আছে কনস্ট্রাক্ট, কোথায় যিনি আছে, ইমপ্রুভ করা, ডেভেলপ করা, এই অর্থে কনস্ট্রাক্ট হতে পারে। এখানে লেখা নাই অবশ্য। আচ্ছা, যাই হোক, মানে আমার কাছে মনে হয় যে দূরবর্তী ভাবে এটা মিলবে, বাট ফ্যাব্রিকেটটা মনে হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, ফ্যাব্রিকেট মানে আরো আগে বলছেন, রাইট? ডুয়ালিটি, পোলারিটি, ফ্যাব্রিকেট, এগুলো কোথায় বলছে? ফ্যাব্রিকেট অন্য কোনো অর্থে মনে হয় বলছেন। ওকে, ইনডক্ট্রিনেট। আচ্ছা, ইনডক্ট্রিনেট, ডক্ট্রিন মানে হচ্ছে একটা মতবাদ, ইনডক্ট্রিনেট মানে হচ্ছে নির্দিষ্ট মতবাদ কাউকে, মানে কাউকে ইয়ে করা, আপনার কাউকে মানে আমরা যেটাকে আসলে ইনডক্ট্রিনেটের একটা নেগেটিভ মিনিং আছে, আমরা যেটাকে ব্রেন ওয়াশ বলে থাকি আর কি, যে অমুক রাজনৈতিক দল অথবা অমুক কাল্ট, ওরা হচ্ছে ইনডক্ট্রিনেট করে, মানে হচ্ছে ওরা ব্রেন ওয়াশ করে, মানে ওদের মতবাদটা মানুষকে হচ্ছে গিলায়া দেয়। এটা এটা হচ্ছে ইনডক্ট্রিনেশন। এটা এডিফাইয়ের সাথে পুরোপুরি যাবে কিনা আই এম নট শিওর, বাট খুবই নেগেটিভ হচ্ছে একটা কনোটেশন আছে ইনডক্ট্রিনেট শব্দের মধ্যে। আচ্ছা, সো এলিসিট, নেক্সট ওয়ার্ড হচ্ছে এলিসিট। এলিসিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ড্র করা, বের করা, মানে হচ্ছে মনে করেন একটা টেক্সট আছে, একটা টেক্সট থেকে আপনি একটা মিনিং বের করলেন, এক্সট্রাক্ট করলেন, ওইটা কিন্তু এলিসিট, টু এলিসিট মিনিং। অথবা মনে করেন আমি কিছু একটা বলে আপনার থেকে কোনো একটা রিয়াকশন আমি বের করলাম, টু এলিসিট বা ইভোক এ রিয়াকশন ফ্রম ইউ। সো কোনো কিছু বের করা, বুঝতে পারছেন? সো এলিসিট, এটা ওয়ার্ডটার আসলে সেন্টেন্স না দেখলে হচ্ছে এই ওয়ার্ডের ব্যবহারটা বোঝাটা একটু কঠিন হতে পারে। এলিসিট মানে যে ইভোক অর ড্র আউট ফ্রম সামওয়ান, একটা রিয়াকশন বা আনসার বা কোনো কিছু বের করা। একটা এক্সাম্পল যদি আমরা আই ট্রাই টু এলিসিট এ স্মাইল ফ্রম জয়ানা, আমি চেষ্টা করছি যে ওর থেকে একটা স্মাইল বের করে আনতে, একটু ও যেন একটু স্মাইল করে, এই জিনিসটা বের করে আনতে। তো এই যে অবটেইন, ব্রিং আউট, আমরা হচ্ছে ব্রিং আউট, ট্রিং আউট এগুলো ফ্রেজাল ভার্ব লিখবো না, অবটেইন লিখি, অবটেইন, ড্র, তারপরে হচ্ছে ইভোক, হ্যাঁ, ইভোক, তারপরে ইনডিউস, হ্যাঁ, জেনারেট, এগুলাই কোনো কিছু কারো থেকে কোনো কিছু বের করে আনা, এটা হচ্ছে এলিসিট। এটাকে আপনারা মাঝে মাঝে ইলিসিট এরকম আরেকটা ওয়ার্ড আছে, এটার মিনিং আশা করি জানেন সবাই। ইলিসিট মানে ইলিগাল, রাইট? ইলিগাল, হ্যাঁ, ইলিসিট, ইলিসিট।
এখানে ইলিসিট মানে হচ্ছে জাস্ট হ্যাঁ ইলিগাল, আনলফুল, ইলেজিটিমেট। তো এটা সো ইলিসিট এইটা একটা, ইলিসিট এটা আরেকটা, এটা আই দিয়ে এবং ডাবল এল। তো কারো কি কিছু বলার আছে? কিন্ডল, আচ্ছা কিন্ডল, কিন্ডল মানে হচ্ছে প্রজ্বলিত করা কোনো কিছু। তো কাউকে ইন্সপায়ার করা অর্থে কিন্ডল শব্দটা ব্যবহৃত হয়। কিন্ডল। কনজিউর, ভাই কনজিউর, ইনভোক আর ইভোকের সাথে ইনভোকটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ শিওর শিওর। আচ্ছা ইভোক মানে হচ্ছে তো বের করে আনা, রাইট? ইভোক কোনো কিছু হচ্ছে বের করে আনা, ইভোক, টু ইভোক এ রিয়াকশন, টু ইভোক সামথিং। আচ্ছা আর হচ্ছে ইনভোক, ইনভোক মানে হচ্ছে ডাকা, টু কল। হ্যাঁ যেমন হচ্ছে আপনার ইনভোকেশন বলা হয়ে থাকে দোয়াকে, দোয়া, প্রেয়ার, ইনভোকেশন। হ্যাঁ তো ইনভোক মানে হচ্ছে কাউকে ডাকা, টু কল। আর প্রভোক, প্রভোক মানে কাউকে উস্কানি দেয়া, হ্যাঁ, টু ইনসাইট, উস্কানি দেয়া, প্রভোক। হ্যাঁ দেন আছে রিভোক, রিভোক মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা, টু রিপিল। হ্যাঁ যে হচ্ছে আমি আইনকে বাতিল করে দেয়া বা মানে আইনটাকে তুলে নেয়া। রিভোক মানে হচ্ছে মেইনলি হচ্ছে তুলে নেয়া। সো কোন একটা জিনিস হচ্ছে আমি হয়তো একটা আইন নিয়ম দিছিলাম, সো আই আই নাও রিভোক ইট, আমি হচ্ছে এটা তুলে নিচ্ছি। ইনভোক দ্য ফাংশন, হ্যাঁ যদি সিএসসি কেউ ইয়ে করে থাকেন তাহলে ফাংশনকে কল করা মানে ফাংশনকে ইনভোক করা, ইনভোক দ্য ফাংশন। এই তো সো এই ইনভোক, প্রভোক, রিভোক, ইভোক। আর ইনভোক বুঝি নাই আপু, অনিন্দিতা আপু বুঝি নাই। হচ্ছে বলে কনভোক, ওটা আর ইনভোক একই। কনভোক, 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 কনভোকেশন, কনভোক এর মানে কি আসলে? কনভোক, টু অ্যারেঞ্জ or কল পিপল টু অ্যাটেন্ড এ লার্জ or ফর্মাল মিটিং। ঠিক আছে, সো কনভোকেশন মানে এই যে কনভোকেশন বিরাট একটা সেরেমনি, বিরাট একটা মিটিং। সো কনভোক মানে হচ্ছে কাউকে বিরাট একটা কোনো একটা মিটিং এর দিকে ডাকা, কনভোক। ওকে এটা জেনে রাখলাম, কনভোক। সো কনভোক, রিভোক, প্রভোক, সো এগুলা দেখে নিন ইনশাল্লাহ। সো ইনভোক মানে হচ্ছে এই যে ইনভোক মানে কাউকে কল করা, ডাকা, ইনভোকেশন, প্রেয়ার, খোদাকে ডাকা, ইনভোকেশন। এটা আরে কি আছে? সাপ্লিকেশন, দেখেন সাপ্লিকেশন, ইনভোকেশন, সাপ্লিকেশন। দেখে নেই আমি এখানে নাকি সাপ্লিকেশন, সাপ্লিকেট শব্দের অর্থ কি? সাপ্লিকেট মানে আস্ক ফর, বেগ ফর সামথিং, হ্যাঁ চাওয়া। সাপ্লিকেশন মানে হচ্ছে আসলে আপিল করা, অনুরোধ করা, শুধু ডাকা না, অনুরোধ করা। তো সাপ্লিকেশন দোয়ার আরেকটা ইংলিশ সাধারণত অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে যে সাপ্লিকেশন। সো লিখে রাখি নাকি ইনভোকেশন, সাপ্লিকেশন, সাপ্লিকেশন। ওকে অনেকগুলো ওয়ার্ড এখানে ইয়েতে চলে আসছে মাশাআল্লাহ। এখানে লিখে রাখছি ইলিসিট, ইলিগাল। ওকে সো এরুডাইট, এরুডাইট এটা খুবই ফাটাফাটি একটা ওয়ার্ড। এরুডাইট, কোন একজন মানুষ যদি এরুডাইট হয়ে থাকেন তার মানে হচ্ছে উনি অনেক পড়ালেখা করেন এবং অনেক প্রজ্ঞাবান এবং বিচক্ষণ। মানে যে বিচক্ষণতা এবং প্রজ্ঞাটা হচ্ছে আপনার মানে পড়ালেখা থেকে আসে, অনেক বেশি বই টই পড়া বা হচ্ছে আপনার শিক্ষা থেকে আসে। এরুডাইট, এরুডিশন, ওই প্রজ্ঞাটাকে এরুডিশন বলে। সো কোনো মানুষ এরুডাইট হলে এটা খুবই ফাটাফাটি একটা ব্যাপার। সো এরুডাইট দেখেন, হ্যাভিং অর শোয়িং গ্রেট নলেজ অর লার্নিং, এই যে হ্যাভিং অর শোয়িং যার মধ্যে অনেক মানে খুবই অনেক লার্নিং টার্নিং এগুলো আছে। সো লার্নেড, স্কলারলি, ওয়েল এডুকেটেড, নলেজেবল, ওয়েল রেড, এগুলি অনেক অনেক শিক্ষিত এরুডাইট। কেউ কিছু বলবেন? এরুডাইট এমনিতে এগুলা কেউ কোনোভাবে মনে রাখছেন বা মনে রাখছেন এগুলা? কালকে অ্যাডেপ্ট পড়ছিলাম, ওইটাও তো জ্ঞানী, ওই জন্য ওইটার মতো হবে না? অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট আসলে জ্ঞানের চেয়ে অনেক বেশি হচ্ছে আপনার ইয়ের সাথে মানে স্কিলের সাথে সম্পর্কিত। অ্যাডাপ্ট ভেরি স্কিলড, ওর দেখেন ভেরি প্রফিশিয়েন্ট অর সামথিং, মানে এই এক্সপার্টিসটা হচ্ছে আপনার হচ্ছে একটা স্কিলের, স্কিল এক জিনিস রাইট, আবার নলেজ আরেক জিনিস। নলেজ বা প্রজ্ঞা ওইগুলো এক জিনিস, আবার কোনো কিছু আপনি খুবই মানে এক্সপার্টলি করতে পারেন ওইটা আরেক জিনিস। যেমন হচ্ছে আপনি ইউ ইউ ক্যান বি ভেরি অ্যাডাপ্ট উইথ এ গিটার, হ্যাঁ আপনি একটা গিটারে অনেক স্কিল হইতে পারে, ওইটা স্কিল বাট ওইটা নলেজ না, রাইট? সো এরুডিশন বা এরুডাইট ওইটা হচ্ছে আপনার নলেজের সাথে সম্পর্কিত। এবং অ্যাডাপ্ট, অ্যাড্রয়েট, তারপরে কি আর কি কি ওয়ার্ড আছে যেমন হচ্ছে ওই নিম্বল, হ্যাঁ অথবা নিম্বল শব্দটা পুরোপুরি যায় না। অ্যাডাপ্ট, অ্যাড্রয়েট, আরে মাথায় আসছে, ডেক্সট্রাস,
এই ধরনের ওয়ার্ড হচ্ছে স্কিলের সাথে সম্পর্কিত, বুঝতে পারছেন? নেক্সট ওয়ার্ড হচ্ছে ফিকান্ড। ফিকান্ড মানে হচ্ছে খুবই উর্বর, যা হচ্ছে অনেক জিনিস জন্ম দিতে পারে। ফিকান্ড মানে ফার্টাইল। ফিকান্ড এমনিতে কে কিভাবে মনে রাখছেন, কেউ কারো কাছে কোনো নেমোনিক থাকলে অবশ্যই দিন, কারণ এই ওয়ার্ড গুলা যেমন আগের কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এডিফাই, এড থেকে, ডিলিটেরিয়াস, ডিলিট, এটা থেকে আমরা কিছুটা ডিসকাস করতে পারছি, বাট এই ওয়ার্ড গুলা কোত্থেকে যে আল্লাহ জানে আসছে। আমি আসলে মনে করেন যে এগুলো ফ্রুটফুল। বলেন বলেন আপনি। ফ্রুটফুলের সাথে ম্যাচিং। আরিফ ভাই বলবেন কিছু? ভাইয়া আসসালামু আচ্ছা, আলাইকুম। বলেন। আচ্ছা ভাইয়া বলতে চাচ্ছিলাম ওয়ালাইকুম এই যে আসসালাম। গ্রেগমেটের যে লিস্টটা আছে, আপনি একটা পিডিএফ দিলেন ম্যাগোসের, ওটার মধ্যে তো অনেক নেমোনিক আছে, তো ওটার সাথে কি এটা রিলেটেড নাকি আলাদা, মানে সবকিছু না, আলাদা আলাদা? লিস্টটা আলাদা, বাট হচ্ছে আপনি চাইলে হচ্ছে আর কি, মানে ওইখান থেকে শব্দ, ওইখানে কি আমি আসলে ওই বইটা ভালো করে খুলেও দেখি নাই, মানুষজন হচ্ছে তারিফ করছেন সেই জন্য হচ্ছে এটা শেয়ার করে দিছি আর কি। বাট ওইখানে কি ওখানে স্ট্র্যাটেজি গুলো ভালো লেগেছে, মানে নেমোনিক গুলো হ্যাঁ খুব হ্যাঁ সুন্দর। হ্যাঁ, বাট ওইখানে কি আপনার মানে মানে মনে ওটা করেন যে যদি ফিকান্ড করি একটা ওয়ার্ড, তাহলে কি গ্রেগমেট কভার হবে ভাইয়া? না পুরোপুরি কাভার হওয়ার কথা না, কারণ এটা যেহেতু মেগুসের লিস্ট এবং গ্রেগমেন্টের লিস্ট, মানে অধিকাংশ কাভার হবে, বাট কিছু হয়তো বাকি থেকে যেতে পারে, হয়তো কিছু ওয়ার্ড আপনি বেশি শিখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই বইটা তো মনে হয় ফুল দেয়া নাই পিডিএফ এর মধ্যে, মনে হয় প্রথম 200 বা 250 পৃষ্ঠা এরকম আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ফুল তো মোটামুটি নাই অনেক মেবি, দেওয়া আছে, আপনারা কি কভার দেখছেন? করার মতো আছে। এটা ফুল। হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনারা ওই বইটা অবশ্যই তাহলে আপনারা চাইলে হচ্ছে শেষ করতে পারেন অবশ্যই। মানে 1000 ওয়ার্ড দেওয়া আছে, মিনিমাম 1000 ওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, অবশ্যই চাইলে ওইটা থেকে পড়তে পারেন অবশ্যই, কারণ অধিকাংশ ওয়ার্ডই আপনার হচ্ছে আপনি সিমিলার পাবেন। ব্যারেন, আচ্ছা ওকে, তো অনুপ ভাই আপনি ব্যারেন বলতেছেন, ব্যারেন তো উল্টাটা। ব্যারেন মানে তো হচ্ছে বন্ধ্যা, বা হচ্ছে যে ফার্টাইল না, এমনিতে প্রোডাক্টিভ, ফ্রুটফুল, প্রলিফিক, এগুলো এগুলো এখানে খাটে। হ্যাঁ আরিফ ভাই আপনি ইয়ে করতে পারেন চাইলে, ওই যে ওই ওই বই থেকে পড়তে পারেন চাইলে। বইটা মানে অনেকে তারিফ করছে আসলে, সেই জন্যই হচ্ছে আপনার হ্যাঁ বইটা ভাই, শেয়ার আমি করছিলাম, বাট আজকে আমি নিজে বললাম থেকে বইটা পড়ে দেখি। খুবই আচ্ছা, ভালো লিখেছে, মানে ওরা মজা পাইছেন মানে না? যেভাবে নেমোনিক গুলো ইউজ করেছে, এগুলা আসলে খুব মনে রাখার হ্যাঁ হ্যাঁ, মতো আর কি, খুব সহজে মনে রাখার মতো। আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে। মাশাআল্লাহ, বাট এটা আমরা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে এটা পাইছি আর কি, তো আর কাজে লাগানো হয় নাই। আর একবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে পরে আর মনে করেন আর পড়া টড়া আর হয় না, তো আচ্ছা ঠিক এই আছে জন্য ভাই, পড়া হয় থ্যাংক নাই, ইউ। বাট অনেকে তারিফ করছেন এটার, সেই জন্য এটা আসলে হঠাৎ করে মনে হয়েছে শেয়ার করা। ওকে, হ্যাঁ তো খুব ভালো ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। ফিকান্ড মানে হচ্ছে ফার্টাইল, প্রোডাক্টিভ, ফ্রুটফুল, যে হচ্ছে অনেক বেশি ইয়ে দিতে পারে আর কি, মানে অনেক বেশি ইয়ের জন্ম দিতে পারে। সো প্রলিফিক আমরা বলতে পারি কোন একজন, প্রলিফিক ব্যাপারটা হচ্ছে কোন একজন রাইটার বা কোন একজন আর্টিস্টের ব্যাপারে অনেক বেশি ইউজ হয়, যে হচ্ছে মনে করেন একজন আর্টিস্ট অনেক বেশি আর্ট প্রডিউস করতে পারে, অথবা যে হচ্ছে গান গায়, সিঙ্গার, সে যদি অনেক গান গায়, কয়দিন পর পর তার অ্যালবাম বের হচ্ছে, সে যে একটা প্রলিফিক সিঙ্গার। হ্যাঁ, আর এইভাবে প্রলিফিক অথর মানে হচ্ছে যে অনেক বেশি বই লিখতেছে এবং অনেক বেশি বই পাবলিশ হচ্ছে, তো এগুলাই ফিকান্ড। নেমনিক টেমনিক জানলে আপনারা বললেন, যেহেতু হচ্ছে আপনারা এগুলো এখন পড়তেছেন, নেমনিক টেমনিক কেউ জানলে অবশ্যই বললেন। হ্যাঁ, কারণ এটা সময় হচ্ছে না যে এখানে আসার আগে ওই প্রতিটা ওয়ার্ডের কিছু। হচ্ছে যে ফিকান্ড মানে ফান্ড পাইলে আপনি জমিটাকে উর্বর করে তুলবেন আপনি। আচ্ছা ওকে, ফিকান্ড, হ্যাঁ আমার কাছে একটু ফান্ড ফান্ড মনে হচ্ছে, বাট আমি ওই যে একটা ইয়ে যে মিলাবো, যুক্তি যে মিলাবো, এটা পারছি না। আপনি কি বললেন, এটা ফান্ড পাইলে কি হবে? আপনি ফান্ড পাইলে জমিটাকে উর্বর করে তুলবেন আপনি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ফান্ড পাইলে হ্যাঁ প্রোডাকশন বাড়বে। আচ্ছা, আরেকটা একটা ওকে, বলেছে, সেটা হচ্ছে শেষে কান্ড আছে, শিওর। কান্ড। তো এটা যদি একটু চেঞ্জ কাণ্ড মানে করে কি? বলি হ্যাঁ, তাহলে কান্ট, CUNT, এটা একটা স্ল্যাং, আয় হ্যাঁ, বাট হ্যাঁ যে অর্গানের সাথে জড়িত এটা হচ্ছে এই রিপ্রোডাকশনের সাথে রিলেটেড। হ্যাঁ, ও এখান থেকে একটা আয় হায়, বুঝতে পারছি। আচ্ছা, এই কথা রিলেশন আমি হইতে আর পারে। বাড়াচ্ছি না, মানে আপনারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে ওকে, ভাই আপনারা বুঝে নিন। দেন হচ্ছে ফিবল। ফিবল মানে উইক, খুবই উইক। হ্যাঁ হ্যাঁ, মেনমেন করে কোন একজন মানুষ, সে হচ্ছে খুবই ফিবল, মানে হচ্ছে খুবই উইক, ভীতু টাইপের। হ্যাঁ, টিমিড, টিমোরাস, এই যে এই ওয়ার্ড গুলো আমরা পড়ছিলাম, রাইট? টিমিড, টিমোরাস মানে ভীতু। হ্যাঁ, ট্র্যাপিড, হ্যাঁ যার হচ্ছে কাপাকাপি আছে এরকম। আসলে মূলত হচ্ছে ফিবল মানে উইক একেবারে, যার গলা দিয়ে আওয়াজ বেরোয় না এরকম। টেম, হ্যাঁ টেম, টেম মানে হচ্ছে কাইন্ড অফ ওই রকমই। টেম মানে হচ্ছে যাকে ইজিলি, টেম মানে তো মানে বশীভূত মানে করা হয়ে গেছে এরকম আর কি, টেম। ফ্রেইল, হ্যাঁ উইক, ফ্রেইল, ফ্রেইল।
আর কি হইতে পারে, ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, হ্যাঁ ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, যার হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ নাই। তো এইটাই ফিয়েবল মানে হচ্ছে আসলে জাস্ট উইক। তো এমনিতে ফিয়েবল শব্দটা এমনিতে আবার বেশ কমনও, ফিয়েবল শব্দটা আই গেস অনেকে অনেক জায়গায় পাইছেন। ফিয়েবল এমনিতে কোনো থাকলে বলতে পারেন ওই যে নেমোনিক টেমোনিক থাকলে। আমাদের আসলে উচিত হচ্ছে আসলে নেমোনিকের দিকে বেশি ফোকাস করা, কয়েকজন হচ্ছে বলছেন বাট এই ব্যাপারে ক্ষমা প্রার্থী এই কারণে আর কি, যে হচ্ছে আমি নিজে হচ্ছে নেমোনিক দিয়ে শিখি নাই তো, সেই জন্য হচ্ছে নেমোনিকের আমার জানা নাই। আলাদা সময় দিয়ে এটা বের করাটাও হচ্ছে, তো আপনারা এখানে কন্ট্রিবিউট করলে বেস্ট হবে আর কি। আপনারা একটু সিনোনিম নেমোনিক ইউজ করে যদি শিখে আসেন এবং এখানে এসে এটা একটু শেয়ার করেন, প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে অন্তত নেমোনিক যদি আমরা পাই ভালো হইতো। ওকে, সো এই যে দেখে নিন, ফিডারের মতো হালকা পাতলা ক্ষীণ এরকম বোঝাইছে। ফিডারের মতো, ফিদার মানে পালক। ও ফেদার 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 পালক, হ্যাঁ হ্যাঁ ফেদারের মতো, আচ্ছা আচ্ছা ফেদারের মতো, হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ ফেদারের মতো পাতলা, উইক। ওকে ওকে, সো নেক্সট ওয়ার্ড ফেলিসিটাস। ফেলিসিটাস ফেলিসিটাস আচ্ছা, এমনিতে ফেলিসিটেশন শব্দটা শুনছেন কিনা? ফেলিসিটেশন মানে হচ্ছে অভিনন্দন, হ্যাঁ আই এক্সটেন্ড মাই ফেলিসিটেশনস। আমরা অনেক সময় হচ্ছে ফর্মাল ইমেইল, ফর্মাল আমরা অনেক সময় লিখে থাকি এক্সটেন্ড মাই ফেলিসিটেশনস, আমি বানানটা ঠিক লিখি নাই। ওকে, তো ফেলিসিটেশন বা ফেলিসিটেশন, আমি উচ্চারণটা শিওর না, মানে হচ্ছে অভিনন্দন, হ্যাঁ ফেলিসিটেশনস অভিনন্দন জানানো, কোন একটা অকেশন অভিনন্দন জানানো। সো ফেলিসিটাস মানে হচ্ছে কোন একটা অকেশনের জন্য পারফেক্ট, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাপ্রোপ্রিয়েট, আরে বানানগুলো আমার হচ্ছে না আজকে, একটা জন্য একেবারে পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, ফরচুইটাস বলতে পারি। ফরচুইটাস শব্দটা অর্থ অবশ্য মানে হবে কাইন্ড অফ, সার্চ করে নেই। কোন একটা মানে অকেশনের জন্য, মনে করেন আপনি একটা কথা বললেন, আমি একটা পারফেক্ট একটা মিম মেরে দিলাম, এটা হচ্ছে বেশ ফেলিসিটাস আর কি, একেবারে পারফেক্ট জায়গায় আমি হচ্ছে মিমটা মেরে দিছি। হ্যাঁ, সো এই যে ফেলিসিটি ওয়েল চুজেন সুটেড টু দ্য সার্কামস্ট্যান্সেস, একটা পরিস্থিতিতে যেটা হচ্ছে একেবারে পারফেক্ট, অ্যাপ্ট ওয়েল চোজেন, হ্যাঁ অ্যাপ্ট ওয়েল চোজেন এই ওয়ার্ডগুলো রাখি, অ্যাপ্ট ওয়েল চোজেন। তারপরে এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, যে অ্যাপ্রোপ্রিয়েটের সাথে অ্যাপোজিট, পার্টিনেন্ট, জার্মেইন, এই যে এই ওয়ার্ডগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলোকে সামনে রাখি। দেখেন অ্যাপ্রোপ্রিয়েট তো আমরা জানি, অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাপোজিট একই জিনিস মিন করে, জাস্ট অ্যাপোজিট মানে বোঝায় যে একেবারে পারফেক্ট, একেবারে পারফেক্ট, একেবারে মনে করেন পারফেক্ট সময় পারফেক্ট কথাটা বলছে, এটা হচ্ছে অ্যাপোজিট একটা কথা, মানে একেবারে পারফেক্ট হয়েছে কথাটা, অ্যাপোজিট। একইভাবে পার্টিনেন্ট মানে রেলেভেন্ট, প্রাসঙ্গিক, এবং জার্মেইন মানে ওই যে প্রাসঙ্গিক, জার্মেইন। এবং জার্মেইন শব্দটা ইম্পর্টেন্ট, আপনারা পাবেন, কয়েকবার পাবেন হচ্ছে আপনার যদি সলভ করতে যান, কেএমএফ সলভ করতে যান, জার্মেইন খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, জার্মেইন। সো জার্মেইনটা যদি একটু সার্চ করি, জার্মেইন কই গেল, জার্মেইন এই যে রেলেভেন্ট টু সাবজেক্ট আন্ডার কনসিডারেশন, যেটা নিয়ে কথা হচ্ছে তার সাথে প্রাসঙ্গিক। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছি এখন বর্তমানে ফেলিসিটাস, এই ওয়ার্ড নিয়ে প্রাসঙ্গিক কেউ কোনো কথা বললে সেটা জার্মেইন হবে এখানে। তো জার্মেইন শব্দটা ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ার্ড ফরবিয়ার। ফরবিয়ার ওয়ার্ডটা, ফরবিয়ার মানে হচ্ছে, কেউ জানেন কিনা, সংযম পালন করা, রাইট? এমনিতে ফরবিয়ারেন্স শব্দটা কেউ শুনছেন কিনা? ফরবিয়ারেন্স, থ্যাঙ্কস ফর ইউর বিয়ার মানে ফরবিয়ারেন্স, সহ্য করা, বহন বহন করা, করা। বহন করা, সহ্য করা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। বহন করা, সহ্য করা, হ্যাঁ। সো ফরবিয়ার মানে আপনার সামনে কোনো কিছু আছে কিন্তু আপনি সহ্য করে আছেন। ফরবিয়ার মানে আসলে টু অ্যাবস্টেইন ফ্রম সামথিং, অ্যাবস্টেইন, রিফ্রেইন। কেউ একটা জিআরই ওয়ার্ড বলতে পারবেন অ্যাবস্টেইন এবং রিফ্রেইন নিয়ে? এসচু, রাইট, এসচু। বিহোল্ড, আচ্ছা বিহোল্ড মানে তো, বিহোল্ড মানে কি? বিহোল্ড মানে তো দেখা, রাইট? বিহোল্ড মানে, আচ্ছা অ্যাবজিওর মানে হচ্ছে কিন্তু ত্যাগ করা। অ্যাবজিওর মানে হচ্ছে আপনি অলরেডি কিছু একটা করতেছেন, ওইটা আপনি ত্যাগ করে ফেললেন। ডিজিস্ট, হ্যাঁ ডিজিস্ট, এটা রেজিস্টের কাছাকাছি আই গেস, ডিজিস্ট, হ্যাঁ স্টপ, আচ্ছা স্টপ ডুইং সামথিং, সিজ অর অ্যাবস্টেইন। আচ্ছা হ্যাঁ হবে আসলে, ওই ভাই যেটা অ্যাবজিওর বলছেন ওইটাও হবে, ফরবিয়ার যেটা করতেছিলেন ওইটাও যদি আপনি বাদ দিয়ে দেন, ওইটা থেকে বিরত থাকেন, তাহলে হ্যাঁ হবে, ওই ইয়েটাও হবে আপনার, ওই যে ডিসিস্টটাও হবে, আবার ওই অ্যাবজিওরটাও হবে, অ্যাবজিওর, অ্যাবান্ডন এগুলাও হবে। সো এমনিতে ফরবিয়ারের পারফেক্ট ইয়েটা হচ্ছে এগুলা, অ্যাবস্টেইন, রিফ্রেইন, এসচু, কোনো কিছু থেকে মানে দূরে থাকা, অ্যাবস্টেইন করা, বিরত থাকা, এই যে রিফ্রেইন, অ্যাবস্টেইন, ডিজিস্ট, হ্যাঁ ওকে। ওকে ইনাফ আই গেস। আর ইয়েটা, এর নাউনটা হচ্ছে ফরবিয়ারেন্স। ফরবিয়ারেন্স শব্দটা আপনারা পাবেন ইয়েতে আছে, আবার হতে এই শব্দটাই আরেকবার এই লিস্টে পাইতে পারেন চান্সেস।
হ্যাপাজার্ড, এটা আই গেস আমাদের আসলে পড়া লাগবে না। হ্যাপাজার্ড আমরা জানি, রাইট? এলোমেলো, রাইট? যেটা হচ্ছে সাজানো না, এলোমেলো। সো হ্যাপাজার্ড এটা আসলে জানি আমরা, রাইট? র্যান্ডম, আনপ্ল্যান্ড, আনসিস্টেম্যাটিক, এগুলোই। সো এটা নিয়ে বলার তেমন কিছু নাই, আমরা সামনে আগে যাবো। এটা নিয়ে ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড আছে কিনা? কেওটিক শব্দটা জানেন কিনা? কেওস থেকে আসছে কেওটিক। কেওটিক মানে কেওস মানে তো আমরা জানি, কেওস মানে উল্টাপাল্টা অবস্থা, রাইট? কেওস। সো কেওটিক, এই তো ইনডিসক্রিমিনেট, ইরেগুলার, ডিসঅর্ডারলি না, এখানে শেখার মতো তেমন কোনো ওয়ার্ড নাই। এমলেস, কেয়ারলেস, স্ল্যাপ ড্যাশ, স্লিপ শট। আচ্ছা, এই দুইটা ওয়ার্ড আমরা রাখতে পারি। স্ল্যাপ ড্যাশ এবং স্লিপ শট মানে কাইন্ড অফ কেয়ারলেস, আসলে এটা পুরোপুরি হ্যাপাজার্ডের সাথে যায় না, একটু কেয়ারলেস বোঝায় আর কি। আচ্ছা, যাই হোক, এটা এটা আমরা ইনক্লুড করতেছি না এখানে। তারপরে ওয়ার্ডে যাচ্ছি, হজ পজ। কেউ কি জানেন যে হজ পজের এক্সাক্ট মিনিংটা কি? আমরা ছোটবেলায় ইয়েতে খিচুড়ি। খিচুড়ি, রাইট? খিচুড়ি, হ্যাঁ। এটা ব্রিটিশ, আমরা শিখছিলাম হজপজ। কেউ এটা হজপজ শব্দটা শিখছেন কিনা? ছোটবেলায় ইউজফুল হ্যাঁ, ওয়ার্ড বুকে ছিল আর হজপজ কি। শিখছি। হজপজ শিখছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হজপজ শিখছিলাম। আর হজপজটা হচ্ছে মেবি মানে আমেরিকান আর কি, আর হজপজটা হচ্ছে আপনার ব্রিটিশ। তো মূলত খিচুড়ি মানে মিক্সচার অফ, মানে বিভিন্ন জিনিসের মিক্সচার, কনফিউজিং মিক্সচার, এক্স্যাক্টলি কনফিউজিং মিক্সচার। সো আমরা একটু সার্চ করে নেই হজপজ। এটা হচ্ছে, হ্যাঁ, একটা কনফিউজ মিক্সচার, এক হজপজ এখানে লেখছে। তো হজপজটা হচ্ছে এই যে নর্থ আমেরিকান, আর হজপজটা হচ্ছে এটা আই গেস হচ্ছে আপনার ব্রিটিশ। সো এই যে মিক্সচার টিক্সচার এগুলোই অ্যাসর্টমেন্ট, এই যে। আচ্ছা, তাহলে এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড যদি আমরা লিখি, আমরা বলতে পারি মিক্সচার, মিক্সড এগুলো এতগুলো লেখা লাভ নেই। অ্যাসর্টমেন্ট, মটলি, এই ওয়ার্ড দুটো অবশ্যই শিখেন, অ্যাসর্টমেন্ট এবং মটলি। মানে বিভিন্ন জিনিসের কালেকশন হচ্ছে অ্যাসর্টমেন্ট, মটলি, এগুলো বলা হয়ে থাকে। মটলি অফ ডিফারেন্ট থিংস, অ্যাসর্টমেন্ট অফ ডিফারেন্ট থিংস, এরকম বলা হয়ে থাকে। এই দুইটা ওয়ার্ড অবশ্যই শিখেন। এগুলোও শিখেন, এই যে মিসেলানি, মেডলি। মেডলি মিউজিকের ক্ষেত্রে তো মনে হয় মেডলি এগুলো মনে হয় ব্যবহৃত হয়, রাইট? বিভিন্ন জিনিস মিক্স করে দিলাম, মেডলি। ইনাফ, ইনাফ, আর লাগবে না। বাট এই দুইটা ওয়ার্ড অবশ্যই শিখেন, অ্যাসর্টমেন্ট এবং মটলি। এগুলো জিআরই ওয়ার্ড, কেএমএফ এর মধ্যেই পাবেন, মাল্টিপল টাইমস পাবেন। ইম্পিড, ইম্পিড শব্দের অর্থ, কেউ কি ইম্পেডিমেন্ট শব্দের অর্থ জানেন? ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট মানে বাধা। যে জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে, মনে করেন রাস্তার মধ্যে একটা ফালানো আছে, বড় পাথর ফালানো আছে, যার জন্য আপনি যাইতে পারছেন না, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইম্পেডিমেন্ট। সো ইম্পিড মানে বাধা দেয়া, রাইট? সো বাধা দেয়া, টু ব্লকেড, টু ব্লক, টু টু কি অবস্ট্রাক্ট, হ্যাঁ, অবস্ট্রাক্ট বলেন দু একটা ওয়ার্ড আরো এরকম বাধা দেয়া অর্থে। টু ব্লক, টু অবস্ট্রাক্ট, ইম্পেডিমেন্ট মানে হচ্ছে রেজিস্ট্যান্স, সোয়ার্ট। হ্যাঁ, এর আগে কি বলছেন শব্দটা? অ্যাবার্ট, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স না, ইম্পিড, রেজিস্ট একটু দূরবর্তী, বাট এটা মানে আছে আপনার হয়। বাট এই যে হিন্ডার, হ্যাম্পার, হ্যান্ডিক্যাপ, এগুলো মোটামুটি আরো বেটার। হিন্ডার শব্দটা বেটার, বেটার যায়। অবস্ট্রাক্ট তো বলে লিখে ফেলছি, হ্যাম্পার যায়। ফাউন্ডার শব্দটাও তো যায় না, ফাউন্ডার। ফাউন্ডার মানে কাইন্ড অফ হচ্ছে হোঁচট খাওয়া, ফাউন্ডার। বাট হোঁচট খাওয়া বা কোনো কিছুকে আপনার হোঁচট খাওয়ানো মানে আটকানো, এই অর্থে ব্যবহৃত হয়। সো ফাউন্ডার, আমি কি বানানটা ঠিক লিখছি? ফাউন্ডার, 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 ফাউন্ডার মানে কেউ কি বলতে পারেন? এই যে ফাউন্ডার না কি জানি শব্দটা, এরকমই একেবারে কাছাকাছি। ফাউন্ডার বানানটা ভুলে গেছি। ফাউন্ডার, আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম। সো নেক্সট ওয়ার্ড, ইম্প্যাচুয়াস। ইম্প্যাচুয়াস, ইম্প্যাচুয়াস মানে হচ্ছে ইম্পালসিভ। বাট এই ওয়ার্ডটা মনে রাখার একটা ছিল, ইম্প্যাচুয়াস। একটু সার্চ করে দেখি নিচের দিকে এটার ওয়ার্ডের ইয়েটা। ইম্প্যাচুয়াস পাচ্ছি না, সমস্যা নেই। এমনিতে ইম্প্যাচুয়াস মানে হচ্ছে যদি আপনি হচ্ছে তড়িঘড়ি করে একটা ডিসিশন নেন, ঝোঁকের মাথায় একটা ডিসিশন নেন, ইম্পালসিভ, এটা হচ্ছে ইম্প্যাচুয়াস। বা হচ্ছে তাড়াহুড়া করে ডিসিশন নেন, র্যাশ। হ্যাঁ, ইট ওয়াজ এ র্যাশ ডিসিশন, ইট ওয়াজ এন ইম্প্যাচুয়াস ডিসিশন। আপনি কাজটা হচ্ছে ইম্পালসিভলি করে ফেলছেন, হ্যাঁ, ঝোঁকের মাথায় করে ফেলছেন, আপনি কাজটা ইম্প্যাচুয়াসলি করে ফেলছেন। আপনি একটা দেখেন যে অ্যাক্টিং অর ডান কুইকলি এন্ড উইদাউট থট অর কেয়ার, বেশি চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে আপনি কাজটা করে ফেলছেন। সো শি মাইট লিভ টু রু দিস, রু মানে আফসোস করা। সো শি মাইট লিভ টু রু দিস ইম্প্যাচুয়াস ডিসিশন। সে হয়তো বা দেখা যাবে যে তার এই ঝোঁকের মাথার ডিসিশনটাকে আসলে ডিসিশনটার কারণে আসলে রিগ্রেট করবে।
So এই যে ইম্পালসিভ, র্যাশ, হেস্টি, ওভার হেস্টি, হেস্টি মানে তো তাড়াহুড়া, রাইট? ওভার হেস্টি মানে অতিরিক্ত তাড়াহুড়া। রেকলেস, হিডলেস, ফুল হার্ডি। ওকে, ফুল হার্ডি। ফুল হার্ডি মানে এটা কাইন্ড অফ মানে বোকামো আর কি, এটাই মানে ওই রেকলেসলি বোল্ড অর র্যাশ। ফুল হার্ডি শব্দটা আমরা রাখতে পারি। ফুল হার্ডি এটা জিআরই ওয়ার্ড আপনারা পাবেন। ফুল হার্ডি, ফুল হার্ডি। ওকে। আর ফুল হার্ডি, ইনকশাস, ইমপ্রুডেন্ট, ইনজুডিশিয়াস। হ্যাঁ, ইম্পেচুয়াস ওই যে ঝোঁকের মাথায় কিছু করলে এগুলা কি মানে বেশি চিন্তা ভাবনা করে করা হয় না, এই টাইপের মিনিং গুলো এখানে আসবে। ইনকশাস খুব একটা সাবধানতা অবলম্বন করা হয় না। ইমপ্রুডেন্ট, বলেন ভাই। ইনফিচুয়েশন একটা ওয়ার্ড আছে না? ইনফ্যাচুয়েশন, ইনফ্যাচুয়েশন এটাই ইনফ্যাচুয়েশন। স্যাচুরেশন তো মোহ মায়া এগুলা বোঝায়। মোহ, হ্যাঁ 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 হ্যাঁ, মোহ মায়া। হ্যাঁ, মোহ মানে ইনফিচুয়েশন ইন, একটু লিখে দেন তো। সাময়িক মোহ বা সাময়িক মায়া এটা বোঝায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বোঝায়, রাইট। এটা কি এটার সাথে কি যায় ইনফ্যাচুয়াস? যেটা লিখছেন ওইটা সরাসরি হ্যাঁ, হ্যাঁ, যায় না, বাট মিনিংটা যায় না, but একটু, অনেকটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কাইন্ড হ্যাঁ অফ হ্যাঁ আচ্ছা। সর্ট অফ। হ্যাঁ ঠিক আছে, ইনফ্যাচুয়েশন অনেক সময় ইনফ্যাচুয়েশনটা কাইন্ড অফ টেম্পোরারি হয়, এটা ট্রু। আর এমনিতে ইম্পেচুয়াসনেস হচ্ছে হ্যাঁ একটা তড়িঘড়ি করে একটা ইয়ে করে ফেলা। আচ্ছা, ইম্পিটাস, ইম্পিটাস ওয়ার্ডটা বলছেন অনুপ ভাই। ইম্পিটাস, ইম্পিটাস ওই ইম্পেচুয়াস এর সাথে যায় কিনা, বাট ব্যাপার হচ্ছে এমনি ইম্পিটাস শব্দের অর্থ হচ্ছে আপনার জানেন কিনা, ইম্পিটাস মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনাকে কোন একটা জিনিসের পেছনে মোটিভেশন হচ্ছে আপনার ইম্পিটাস। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি স্টিমুলাস, স্টিমুলাস বা মোটিভেটিং ফ্যাক্টর আর কি, এটা হচ্ছে ইম্পিটাস বলা হয় থাকে। ইম্পিটাস শুনছেন কিনা কেউ কখনো? আপনারা এরকম ইউজ করতে পারেন যে আমার মনে করেন, আপনি মনে করেন একটা রিসার্চ পাবলিশ হয়েছে, আপনাকে বক্তব্য দিতে বলা হয়েছে, আপনি এসে বললেন যে দ্য ইম্পিটাস বিহাইন্ড মাই ডুইং দিস ওয়ার্ক ইজ এটা। হ্যাঁ, যে আমি সেদিনই হচ্ছে এই ইম্পিটাস শব্দটা পাইছি একটা বইতে, যে আগাথা ক্রিস্টি ওনার ফার্স্ট যে নভেল লিখছেন ওইটাতে উনি লিখছেন আর কি, যে উনি লিখেন নাই, ওনার সম্পর্কে আরেকজন লেখক লিখছেন যে ওনার ইম্পিটাস ছিল যে ওনার বোন ওনাকে চ্যালেঞ্জ করছিল যে তুমি ডিটেকটিভ স্টোরি লিখতে পারবা না। হ্যাঁ, তো ওই চ্যালেঞ্জটাই ছিল ওনার ইম্পিটাস, ওনার প্রথম ডিটেকটিভ স্টোরি লেখার। এরপরে তো উনি তো আর অনেকগুলা 100-এর উপরে ডিটেকটিভ স্টোরি লিখছেন। তো ইম্পিটাস মানে হচ্ছে কাইন্ড অফ মোটিভেশন, ড্রাইভিং ফোর্স, এগুলা ইম্পিটাস। এই যে মোমেন্টাম, প্রপালশন, হ্যাঁ, এই যে মোটিভ ফোর্স, এই দেখেন মোটিভ ফোর্স, ইম্পেলিং ফোর্স, যে জিনিসটা তাকে ইম্পেল করছে, বাধ্য করছে কোনো জিনিস করতে। ড্রাইভিং ফোর্স, এই যে এগুলা, থ্রাস্ট, ধাক্কাটা দিছে, এনার্জিটা দিছে, ফোর্সটা দিছে, এটা। তো ইম্পিটাস মানে হচ্ছে এগুলা। তো মেইনলি হচ্ছে এই মিনিংটা, মোটিভেশন, স্টিমুলাস, ইনসাইটমেন্ট, এগুলো হচ্ছে আপনার ইম্পিটাস। সো এমনিতে পুরোপুরি ইম্পেচুয়াস এর সাথে যায় না, বাট যেহেতু কাছাকাছি একটা শব্দ, দেখতে চেহারা শুরুতে মিল আছে, সো ইম্পিটাসটা আমরা শিখে নিলাম। ওকে। আর ইনফ্যাচুয়েশন তো হচ্ছে মোহ, একটা সাময়িক একটা ইয়ে আর কি। হ্যাঁ, আমাদের অনেকগুলো ওয়ার্ড বাকি রয়ে গেছে, সার্চ করে নিই কুইক। ইনফ্যাচুয়েশন, অবসেসিভ ইয়ে আর কি। ইনফ্যাচুয়েশন একটা অবসেশন বলা যেতে পারে, সাময়িক অবসেশন আর কি ইনফ্যাচুয়েশন। হ্যাঁ, এই যে শর্ট লিভড প্যাশন, এই যে শর্ট লিভড প্যাশন, সাময়িক অবসেশন, শর্ট লিভড প্যাশন। ওকে, সো নেক্সট ওয়ার্ড ইরাসিবল। ইরাসিবল মানে হচ্ছে ইরিটেবল। এই আমার কাছে মনে হয় জাস্ট ইরাসিবল কে ইরিটেবল এতটুকু এই মনে রাখলেই হয়। ইরাসিবল মানে হচ্ছে ইরিটেবল। ইরিটেবল মানে যে সহজে ইরিটেটেড হয়ে যায়। ব্যাড টেম্পার্ড, লুজ টেম্পার্ড, হ্যাঁ, শর্ট টেম্পার্ড, ব্যাড টেম্পার্ড, শর্ট টেম্পার্ড, যার টেম্পার অনেক কম, হ্যাঁ, ইজিলি আপনার বিরক্ত হয়ে যায়। ইরাসিবল, ইরিটেবল। হ্যাঁ, তো ইরিটেবল মানে ইজিলি বিরক্ত হয়ে যায়, মানে গ্রাম্পি, টাম্পি, এগুলো অনেক অনেক ওয়ার্ডই আমরা ইউজ করতে পারি ইরাসিবল। সো এই তো ইল টেম্পার্ড, কুইক টেম্পার্ড, শর্ট টেম্পার্ড, এগুলোই। থিন স্কিন, স্ন্যাপি, যে সহজে স্ন্যাপ করে, কিছু স্ন্যাপ করা মানে হচ্ছে ঠাস করে হচ্ছে আপনার একটু রেগে যাওয়া আর কি, রেগে একটা কথা বলা হচ্ছে স্ন্যাপ করা। তো স্ন্যাপি, স্ন্যাপিশ, টেচি, টেস্টি, এগুলো সবই ইনফর্মাল টাইপের ওয়ার্ড, এগুলো আসবে না। এজি, ওয়াসপিশ, ওয়াসপিশ, এই ওয়ার্ডটা ওয়াসপিশ, হ্যাঁ, রেডিলি এক্সপ্রেসিং অ্যাঙ্গার অর ইরিটেশন, ওয়াসপিশ শব্দটা আমরা রাখি। হ্যাঁ, ওয়াসপিশ। সো এই তো পরের ওয়ার্ডে যাচ্ছি, মার্সেনারি। তো মার্সেনারি নিয়ে আই গেস আমরা অলরেডি আলোচনা একদিন করে ফেলছি, রাইট? মার্সেনারি মানে ওই যে ওয়াগনার মার্সেনারি কথা আমরা বলছিলাম, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে হ্যাঁ এর পাশাপাশি কাজ করছে। তো মার্সেনারি মানে হচ্ছে যাকে ভাড়াটে, ভাড়াটে যোদ্ধা, মার্সেনারি সোলজার। সো মার্সেনারি শব্দের অর্থ হচ্ছে ভাড়াটে
বাট মার্সেনারি এরকম একটা মিনিং ক্যারি করে যে যাকে টাকা দিয়ে যে কোনো কিছু করানো যায়। তো মার্সেনারি মানে হচ্ছে কাইন্ড অফ কিছুটা করাপ্ট, কিছুটা হচ্ছে আপনার লোভী, টাকা দিলেই যে কোনো কিছু করে ফেলবে এরকম, গ্রিডি টিডি, এগুলো অর্থে হচ্ছে আপনার মার্সেনারি ব্যবহৃত হয়। আমরা হচ্ছে যখন আমরা ইয়ে করব, এসি সলভ করব, তখন হচ্ছে দেখবেন হচ্ছে মার্সেনারিকে আমরা দেখা যাবে গ্রিডি বা এই টাইপের কোনো কিছুর সাথে হচ্ছে আমরা ইয়ে করে ফেলতেছি। আপনার এই যে মানি ওরিয়েন্টেড, গ্রাসপিং, গ্রিডি, অ্যাকুইজিটিভ, অ্যাভারিশিয়াস, এই যে এইগুলা। গ্রাসপিং মানে সে গ্রাস্প করতে চায়, ধরতে চায়, মানে লোভী। গ্রিডি তো গ্রিড থেকে আসছে। অ্যাভারিস মানে হচ্ছে অ্যাভারিশিয়াস, এটা অ্যাভারিস থেকে আসে। অ্যাভারিস মানে লোভ, অ্যাভারিস মানে হচ্ছে লোভ, অ্যাভারিশিয়াস মানে হচ্ছে লোভী। সো এই তো অ্যাকুইজিটিভ, যে মানে অ্যাকোয়ার করতে চায়, মানে কোনো কিছু তার 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 অধীনে নিয়ে আসতে চায়, অ্যাকোয়ার করতে চায়, সে হচ্ছে অ্যাকুইজিটিভ, মানে হচ্ছে সেও লোভী, অ্যাকোয়ার করতে চায়, খালি চায়। কোভেটাস, খালি মন থেকে বিভিন্ন জিনিস চায়, কোভেটাস, ডিজায়ার করে, তার এটা থাকতো ওইটা থাকতো, কোভেটাস, লোভী, এটাই। সো এই তো ওকে। সো পরের ওয়ার্ডে মেটিকুলাস। মেটিকুলাস অলরেডি আমরা অনেকবার আলোচনা করে ফেলছি, যে হচ্ছে খুবই কোনো একটা কাজ আপনি দিচ্ছেন, সে হচ্ছে খুবই যত্নের সহিত এই কাজটা করবে, সে হচ্ছে মেটিকুলাস। সে হচ্ছে পাংক্টিলিয়াস। বলতে পারবেন এটা কয়েকটা সিনোনিম? এটা কয়েকটা সিনোনিম বলাটা খুবই ইম্পর্টেন্ট, যে এটাতে পাবেন পাংক্টিলিয়াস, মেটিকুলাস, স্ক্রুপুলাস। হ্যাঁ, স্ক্রুপুলাস। কি বলছেন? পেইনস টেকিং। হ্যাঁ, পেইনস টেকিং। তারপরে বলেন, আরো বলেন। ডিলিজেন্ট আমরা বলতে পারি, ডিলিজেন্ট। তারপরে আরো বলেন, যে অ্যাটেনশন টু ডিটেইল দেয়। যে পেডান্টিক শব্দটা আমরা বলতে পারি। পেডান্টিক শব্দটা আবার হচ্ছে একটু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় আর কি, যে হচ্ছে ওই ছোটখাটো ডিটেল নিয়ে বাড়াবাড়ি করে, বেশি কথা বলে, এগুলো। সেজুলাস, থরো, এই যে সেজুলাস, থরো, সেজুলাস। তারপরে থরো, থরো। আরো বলেন। এই ওয়ার্ডটা মেটিকুলাস, কনসেনসাস, কনসেনশাস, কনসিয়েনশাস, কনসিয়েনশাস নাকি ওই যে কনসিয়েনশাস এরকম নাকি? কনসিয়েনশাস, কনসিয়েনশাস এইরকম নাকি এটা? জি ভাই। আচ্ছা, কনসিয়েনশাস কি এটার সাথে পুরোপুরি যাবে? আচ্ছা, কনসিয়েনশাস অবজেক্টর, এই ধরনের কোনো কিছু কি কেউ কখনো শুনছেন? আচ্ছা, কেউ কি ইয়ে মুভি দেখছেন? ওই আমি বলি আপনার আরে হ্যাকসোরিজ, হ্যাকসোরিজ এই মুভিটা দেখছেন কেউ? হ্যাকসোরিজ, হ্যাকসোরিজ খুবই ফাটাফাটি মুভি, দেখছেন? হ্যাঁ, হ্যাকসোরিজে ওই যে প্রাইভেট ডস ছিল হচ্ছে আপনার একজন কনসিয়েনশাস অবজেক্টর, মনে আছে নাকি? সো কনসিয়েনশাস মানে হচ্ছে বিবেকবান টাইপের আর কি। হচ্ছে কনসিয়েনশাস অবজেক্টর যদি কেউ বিবেকের কারণে কোনো কিছু অবজেক্ট করে থাকে, কোনো কিছু যে, তো ওই প্রাইভেট ডস হচ্ছে একজন আর্মি অফিসার ছিল, এবং মানে আর্মির সৈনিক ছিল মূলত, এবং সে অবজেকশন দিয়েছিল আর কি, যে সে আর্মির হয়ে কাজ করবে, বাট কখনো হচ্ছে আরেকজনকে বুলি করবে না, মানে ইয়ে করবে না আপনার ওই, মানে যুদ্ধ করবে না আর কি। সো মেডিকেলের ওই সাপোর্টটা দিচ্ছে আর কি মেইনলি। হ্যাঁ হ্যাঁ। তো কনসিয়েন্সিয়াস মানে হচ্ছে, আসলে কনসিয়েন্সিয়াসটা আমার কাছে মনে হয় যে মেডিকেলের সাথে যাবে না। আচ্ছা, ভাই এখানে ফ্যাস্টিডিয়াসটা যায়, ফ্যাস্টিডিয়াস 100% যাবে, 100%। ফ্যাস্টিডিয়াস অবশ্যই যাবে, এবং ফ্যাস্টিডিয়াস ইনফ্যাক্ট একটা জিআরই ওয়ার্ড, এটা মনে রাখাই লাগবে। ফ্যাস্টিডিয়াস, পাংক্টিলিয়াস, স্ক্রুপুলাস, পেইনস্টেকিং, এখানে সেজুলাস, পেডান্টিক। আচ্ছা, পেডান্টিকটা একটু কিন্তু নেগেটিভ, এটা মনে রাখেন। পেডান্টিকটা আবার একটু নেগেটিভ। পেডান্টিকটা হচ্ছে মনে করেন এই ছোট ছোট জিনিস নিয়ে পাকনামি করা, এগুলো হচ্ছে পেডান্টিকের কাজ। তো হ্যাঁ, এই যে নিট পিকার, যে হচ্ছে এই যে ছোট ছোট জিনিস নিয়ে হচ্ছে আপনার পিকিং করে। সো আচ্ছা, কনসিয়েন্সাসটা একটা সার্চ করে দেখি। সরি 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 সরি, কনসিয়েন্সিয়াস, হ্যাঁ, দুইটা মিনিং আছে। আরে কে বলছেন এই মিনিংটা? আসলে ঠিকই আছে। দেখেন, এটা জানতাম না যে প্রথম মিনিং এটা, সেকেন্ড আরেকটা মিনিং হচ্ছে যে কনসিয়াস থেকে যেটা আসে, এটা আসলে আমাদের আসলে প্রয়োজন নাই। কনসিয়েন্সিয়াস এটা আমাদের আসলে প্রয়োজন নাই, আমাদের এই মিনিংটা আসলে প্রয়োজন। কনসিয়েন্সিয়াস আরেকটা মিনিং হচ্ছে এই যে হচ্ছে খুবই যত্নের সহিত একটা জিনিস করে থাকে, এটা জানতাম না আসলে, যে এটা যে কনসিয়েন্সিয়াস আরেকটা মিনিং আছে। কনসিয়েন্সিয়াস লিখে রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ, যেই বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মতিন ভাই মেবি না? তো তারপরটা হচ্ছে মডার্ন। মডার্ন মানে হচ্ছে আপনার ওই যে আর কি, এই মডার্ন মানে হচ্ছে কাইন্ড অফ অনেকে অনেক বাঁকা কথা বলে না, একটু যে সার্কাস্টিক কথা বলে না, যেটার মধ্যে একটু হার্টফুল ব্যাপার স্যাপার আছে, আবার একটু হিউমারের ব্যাপার স্যাপারও আছে, একটু শার্প একটা কথা, বাট একটু সার্কাসমের সাথে একটু শার্পই হয়ে থাকে। তো এই সার্কাস্টিক কথাবার্তা টাইপের কথা হচ্ছে আপনার মডার্ন। কথাবার্তাকে মডার্ন বলে নাকি মানুষটাকে মডার্ন বলে, সার্চ করে দেখা লাগবে। মডার্ন, এই যে হ্যাভিং অর শোয়িং এ শার্প অর ক্রিটিক্যাল কোয়ালিটি, বাইটিং। দেখেন এই যে কস্টিক, ট্রেনচেন্ট, যে জিনিসটা হচ্ছে আপনার মধ্যে জ্বালা ধরায়, হ্যাঁ, ওই ধরনের জিনিস, ওইরকম শার্প, ওই যে মডার্ন সেন্স অফ হিউমার,
এমন এমন এক ধরনের হিউমার যেগুলো হচ্ছে আপনার গায়ে এসে লাগে, এই টাইপের শার্প, এগুলো ভালো না আসলে। দেখেন এগুলার নেগেটিভ ইয়েগুলো দেখেন, সবগুলো নেগেটিভ। কস্টিক, ট্রেনচেন্ট, ট্রেনচেন্ট মানে শার্প, বাইটিং মানে যেটা হচ্ছে আপনার 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 শুনলে গতরে কামড়াবে এরকম। হ্যাঁ, অ্যাসার্বিক, এটা অ্যাসিডিক মানে অ্যাসার্বিক। সার্ডনিক মানে ভুলে গেছি, সার্কাস্টিক, এগুলো কাছাকাছি মিনিং। সো এগুলা আরো আছে, এই যে যদি আরো এক্সট্রিমের দিকে যান তাইলে ওই যে ইয়ে আছে, কস্টিক যেহেতু আছে, স্কেলিং আছে, নিশ্চয়ই এগুলাও হবে। হ্যাঁ, অ্যাস্ট্রিনজেন্ট অনেক। বিটার। হ্যাঁ, বিটার অবশ্যই, মানে এই ধরনের মিনিং বলা, ওই যে খারাপ, একটু বেশি শার্প, একটু বিটার, একটু হচ্ছে মানে জ্বালা ধরানোর মতো, জ্বলে যাওয়ার মতো। হ্যাঁ, ভিট্রিয়লিক, কস্টিক সোডা। অনেক ওয়ার্ড হবে। এই যে এখানে মোটামুটি যা আছে সব হবে, একটু দেখে নিয়েন। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড আছে ভিরুলেন্ট। ভিরুলেন্ট, ভিরুলেন্ট মানে একেবারে বিষাক্ত, টক্সিক। ভারী টক্সিক না, টক্সিক বলতে তো তাও একটা পাতলা টক্সিক বোঝায় আর কি। ভিরুলেন্ট মানে ভেনোমাস, একেবারে বিষে ভরা, ভিরুলেন্ট। ভিট্রিয়লিক, ভিট্রিয়ল মানে হচ্ছে আপনার মানে ইয়ে অ্যাসিড, তো ভিট্রিয়লিক মানে অ্যাসিডিক। সো এই তো দেখে নিন, এটার এটার অনেকগুলো সিনোনিম আছে, দেখে নিন, ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে। এগুলোর আগে স্টার বসাই। উম, 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 উম। তারপরে এই যে মেটিকুলাস, এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আসলে। সো অনেকগুলো ওয়ার্ড রয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে। আউটস্ট্রিপ, আউটস্ট্রিপ মানে কাউকে ছাড়িয়ে যাওয়া। আউটস্ট্রিপ মানে কাউকে ছাড়িয়ে যাওয়া, সারপাস, এক্সিড। হ্যাঁ, তো আউটস্ট্রিপ এই ধরনের ওয়ার্ড কিন্তু আমরা আরো পাই, আউটপেস, আউটশাইন, পাইছেন তো ভাই রাইট এগুলা? সার মাউন্ট বা সারমাউন্ট, হ্যাঁ এরকম একটা ওয়ার্ড ছিল যে হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে হ্যাঁ যে হ্যাঁ। এক্সিট করা। সারমাউন্ট, সারমাউন্ট, ওভারকাম। সারমাউন্ট হচ্ছে ওভারকাম, কোনো কিছুকে এক্সিড করার চেয়ে হচ্ছে স্ট্যান্ড আপ প্লেস অন টপ অফ। হ্যাঁ, এক্সিড করার চেয়ে আসলে সারমাউন্ট শব্দটা হচ্ছে কোন একটা বিপদ যদি আপনার সামনে আসে, ওই বিপদকে যদি আপনি পার করে যেতে পারেন, ওইটা হচ্ছে সারমাউন্ট। এই যে ক্রস, পাস করা, হ্যাঁ ওইটা। ছাড়িয়ে যাওয়া মানে হচ্ছে মনে করেন যে আপনি কোনো কিছুর সাথে কম্পিটিশন করে ওইটাকে ছাড়িয়ে গেছেন, ওইটা আই গেস বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। আর সারমাউন্টটা কাইন্ড অফ ওভারকাম করা, মানে মাউন্ট করা মানে তো হচ্ছে কোনো কিছুর উপরে ওঠা। আর সারমাউন্ট করে উপরে উঠে আপনি ওপর পাশ দিয়ে চলে গেলেন, ওভারকাম করে ফেলেন, এরকম আর কি। মনে করেন আপনার সামনে একটা পাথর আছে, পাথরে আপনি মাউন্ট করলেন মানে পাথরের মাথার উপরে উঠলেন, আর সারমাউন্ট করলেন মানে হচ্ছে মাথার উপরে উঠে পার করে চলে গেলেন, এরকম আর কি। So, এমনিতে আউটস্ট্রিপ শব্দের অর্থ যে আউটপেস, আউটশাইন, আউট, এই আউট দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে। আমি একটু সার্চ যদি করি অনেকগুলো ওয়ার্ড পাওয়ার কথা আউটস্ট্রিপ। এগুলো সবই মোটামুটি একই মিনিং বোঝায়। এই যে আউটস্ট্রিপ, এই যে আউটরান, আউটপেস। হ্যাঁ হ্যাঁ, আরো আছে অনেকগুলো এরকম আউট দিয়া, খুঁজলে পাবেন। ওই যে আউটশাইন লিখছি, তারপরে আউটওয়ে, আউটওয়ে এরকম, আউটওয়ে সরি, জি নাই। ওকে, নেক্সট ওয়ার্ড প্রিকেরিয়াস। প্রিকেরিয়াস মানে খুবই আনস্টেবল, খুবই আনস্টেবল। মানে একজন পেশেন্ট যদি প্রিকেরিয়াস কন্ডিশনে থেকে থাকেন, তার মানে হচ্ছে উনি খুবই খুবই রিস্কি একটা কন্ডিশনে আছেন। যে কোনো সময় যে কোনো দিকে হচ্ছে মানে পরিস্থিতি, ওনার পরিস্থিতি যাইতে পারে। যে একটা দেশের অবস্থা যদি হচ্ছে, রাজনৈতিক অবস্থা যদি হচ্ছে আপনার প্রিকেরিয়াস হয়ে থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। ভলাটাইল বলতে পারে, ভলাটাইল। হ্যাঁ, মার্কিউরিয়াল, এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। মার্কিউরিয়াল, হ্যাঁ, আনস্টেবল, আনস্টেবল, রেস্টিভ, অশান্ত, যে কোনো কিছু হইতে পারে এই টাইপের। সার্চ করি আমরা প্রিকেরিয়াস। vulnerable। হ্যাঁ, আপনার কথাগুলো কেটে 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 আসতেছে। আনসার্টেন, ইনসিকিউর, আনরিলায়েবল, আনশিওর, আনপ্রেডিক্টেবল, এগুলা। পেরিলাস, একটু একটু বিপজ্জনক, ডেঞ্জারাস, বিপজ্জনক। পেরিল মানে হচ্ছে বিপদ, পেরিলাস মানে বিপজ্জনক, ডেঞ্জারাস, বিপজ্জনক। এখানে এই মিনিং গুলো দেয় নাই। হ্যাঁ, ভলাটাইল, মার্কিউরিয়াল এগুলো রাখে নাই তারা। প্রিকেরিয়াস মানে তো দাঁড়ান, এগুলো আমরা কেটে দিই, এগুলো তো লিখছি আনস্টেবল, বাট আনস্টেবল অর্থে তো এরা লিখে নাই। এমনিতে লিখছে যে হচ্ছে আপনার যে মানে খুবই আনসার্টেন অবস্থা, অথবা মানে নট সিকিউরলি হেল্ড, সিকিউর না আর কি অবস্থাটা, মানে অবস্থাটা যে ডেঞ্জারাসলি লাইকলি টু ফলো কোলাপস, যে কোনো সময় মানে খারাপ কিছু হয়ে যেতে পারে এটা। তো ঠিক আছে, আমরা এগুলো রাখি দেবে। হ্যাঁ, কি জানি বলতেছিলেন ভাই, বলেন। আচ্ছা, এটা আরেকটা ডিকশনারি থেকে দেখি প্রিকেরিয়াস এর কোন সিনোনিম গুলা।
মেরিয়াম ওয়েবস্টার বা এগুলো যদি কোনো কিছু থাকে প্রিপেরিয়াস, ওরা কি কি রাখছে, এই যে দেখেন, এই যে স্টেবিলিটি নাই, এই এই ব্যাপারটা, হ্যাঁ, এই জন্য আমি আনস্টেবল দিছিলাম। তারপরে রিস্কি, আচ্ছা ঠিক আছে, এগুলোই, হ্যাঁ, ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, এগুলো রাখি, এই যে এগুলো রাখি, ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, পেরিলাস, প্রিপেরিয়াস, রিস্কি। ব্রেকনেক। কি বলছেন? ব্রেকনেক? ব্রেকনেক বিপজ্জনক। ব্রেকনেক, আচ্ছা, ব্রেকনেকের মিনিংটা আসলে আমি, ব্রেকনেক এরকম, ব্রেকনেক বিপজ্জনক, ডেঞ্জারাস, এক্সট্রিমলি ফাস্ট। আচ্ছা, এটা তো আসলে ডিফারেন্ট মিন করতেছে, মেবি এটা তো স্পিডের ব্যাপার, মানে ডেঞ্জারাস খালি ডেঞ্জারাস না, ডেঞ্জারাসলি ফাস্ট, মারাত্মক ফাস্ট, হাই স্পিড, লাইটনিং, ওয়ারউইন্ড, র্যাপিড, স্পিডি। আমার কাছে মনে হচ্ছে এটা যাবে না। ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, কোয়ার্কি। কোয়ার্কি মানে কি? কোয়ার্কি মানে তো আমরা এমনিতে অনেক সময় কোনো একটা জিনিসকে কোয়ার্কি মানে হচ্ছে এটা মানে খুবই একটা অদ্ভুত, এরকম আনইউজুয়াল, হ্যাঁ, আনইউজুয়াল বা হচ্ছে খুবই এক্সোটিক, হ্যাঁ, বা খুবই এক্সেন্ট্রিক, হ্যাঁ, খুবই অদ্ভুত, খুবই ডিফারেন্ট, এই টাইপের কোনো কিছু বলতে আমরা কোয়ার্কি শব্দটা ব্যবহার করে থাকি। কুইক একটু সার্চ করে ফেললে আমরা আরো কিছু মিনিং পেয়ে যাবো। এই যে এক্সেন্ট্রিক, ইডিওসিনক্রেটিক, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ইডিওসিনক্রেটিক। কারো মধ্যে যদি ইডিওসিনক্রেসি থাকে, সরি, আরে, ইডিওসিনক্রেসি থাকে, তার মানে একটা অদ্ভুত, তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা ডিফারেন্ট ব্যাপার আছে। এই তো আনকনভেনশনাল, আনঅর্থোডক্স, আনইউজুয়াল, এগুলোই কোয়ার্কি, জাস্ট একটা ডিফারেন্ট, কোয়ার্কি, অদ্ভুত, ডিফারেন্ট, এগুলোই। এখানে আর কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেমন আউটল্যান্ডিশ, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আউটল্যান্ডিশ তো নাম শুনে তো বোঝা যাচ্ছে অন্য ল্যান্ডের কাজ কারবার, আউটল্যান্ডিশ, এগুলো হচ্ছে মানে ডিফারেন্ট বোঝায়। এই যে লুকিং অর সামথিং বিজার, একেবারে অদ্ভুত, মানে একেবারে আনফ্যামিলিয়ার বা অদ্ভুত, হ্যাঁ, আউটল্যান্ডিশ, মানে কাপড় চোপড় পরছে, মানে অদ্ভুত কাপড় চোপড় পরছে, ভিনদেশি কাপড় চোপড় পরছে। তারপরে এখানে বহিমিয়ান শব্দটা ইম্পর্টেন্ট। বহিমিয়ান মানেও কাইন্ড অফ একটু একটু ডিফারেন্ট আর কি, এর চেয়ে একটু আনঅর্থোডক্স, একটু মানে সোসাইটিতে ওরা যে কাজগুলো করে থাকে সে তার উল্টাটা করে, এগুলো হচ্ছে বহিমিয়ান। সোসাইটিতে যা গ্রহণযোগ্য না, এই টাইপের লাইফ যদি কেউ লিড করে, সে হচ্ছে বহিমিয়ান লাইফ লিড করে। নেক্সট ওয়ার্ড, রিপিউডিয়েট। রিপিউডিয়েট মানে রিজেক্ট, রিজেক্ট, রিজেক্ট। আর কি হতে পারে রিজেক্টের সিনোনিম? রিপিউডিয়েট, রিপিউডিয়েট, রিজেক্ট। আচ্ছা, এই যে রিনাউন্স, অ্যাবান্ডন, ফোরসওয়্যার, কোনো কিছুকে বাদ দিয়ে দেয়া, রিজেক্ট করা, বাদ দিয়ে দেয়া, এগুলো রিপিউডিয়েট। তাহলে অ্যাবান্ডন এগুলো যদি হয়, তাহলে অ্যাবজিওর, অ্যাবডিকেট এগুলোও হবে। এই যে অ্যাবজিওর আছে, এই যে ডিসঅ্যাভাও আছে, রিক্যান্ট আছে, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। অ্যাবজিওর মানে হচ্ছে ত্যাগ করা, ডিসঅ্যাভাও মানে হচ্ছে কাইন্ড অফ ত্যাগ করা কোনো কিছু, হ্যাঁ, রিক্যান্ট মানে কোনো কিছু থেকে হচ্ছে তওবা করা, রিক্যান্ট ফিরে আসা, ওই ত্যাগ করা, একই। সো রিপিউডিয়েট মানে কোনো কিছু রিজেক্ট করা বা কোনো কিছু ছেড়ে দেয়া। এই পর্যন্ত কারো কিছু বলার আছে, অ্যাড করার আছে? ডিনাই দ্য ট্রুথ অর ভ্যালিডিটি, এটা আই গেস ডিনাই দ্য ট্রুথ অর ভ্যালিডিটি। রিপিউডিয়েট, হ্যাঁ ঠিক আছে, রিজেক্ট করা, ডিনাই দ্য ট্রুথ অর ভ্যালিডিটি, হ্যাঁ, রিনাউন্স, ত্যাগ করা, হ্যাঁ। ওকে, ট্যাক্ট। আচ্ছা, এমনিতে ট্যাক্টের সাথে আমরা দুইটা ওয়ার্ড শিখতে পারি, একটা হচ্ছে ট্যাক্টফুল, একটা হচ্ছে ট্যাক্টলেস। ট্যাক্টফুল আর ট্যাক্টলেস, যার মধ্যে একটু মনে করেন যে ট্যাক্টফুল মানে কি? ট্যাক্টফুল মানে যে কাইন্ড অফ হচ্ছে একটু একটু অবস্থা, কৌশলী। কৌশলী, কৌশলী, এক্স্যাক্টলি, কৌশলী। হ্যাঁ, ট্যাক্টফুল মানে হচ্ছে কৌশলী। সো ট্যাক্ট মানে হচ্ছে কি? কৌশল। তাইলে ট্যাক্ট হচ্ছে মানে এই যে স্কিল বা সেন্সিটিভিটি ডিলিং ইন আদার ডিফিকাল্ট ইস্যুস, মানে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং যে হচ্ছে কেমনে কি হইতেছে, এই ব্যাপারগুলো যে একটু মাথায় রাখা, এই ব্যাপারটা হচ্ছে ট্যাক্ট। এই ব্যাপারটা মাথায় রেখে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি হচ্ছে কৌশলী বা ট্যাক্টফুল। আমরা একটু ট্যাক্টফুলে চলে যাই আগে। এই ব্যাপারগুলো মাথায় রেখেছে, কেমনে কি হচ্ছে না হচ্ছে, এগুলো যদি চারিদিক হচ্ছে মাথায় রেখে আপনি কনসিডারেট থেকে আপনি কাজ করেন, তাহলে আপনি ট্যাক্টফুল। তো ট্যাক্টফুলের এই যে এই মিনিং গুলো আছে, যে হচ্ছে আপনার কনসিডারেট, চিন্তা ভাবনা করে, সেন্সিটিভ, যে হচ্ছে হ্যাঁ চারপাশ সেন্স করে কাজ টাজ করে, আন্ডারস্ট্যান্ডিং, ডেলিকেট, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক, হ্যাঁ, কূটনৈতিক, বা আমরা এটা বলি আর কি, যে হচ্ছে আপনার একটু ট্যাক্টফুলি কাজ করা মানে হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি কাজ করা। আর ট্যাক্টলেস মানে হচ্ছে এটা একেবারে মানে যে তেমন কোনো কৌশল নেয় না, আসলে এটা একটু নাইভ বা হচ্ছে ওই একটু ইনোসেন্ট টাইপের ইয়ে বলতে ট্যাক্টলেস, ইনোসেন্ট বা একেবারে আহ উম, 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 আচ্ছা, এখানে ওরা একটু নেগেটিভ ওয়ার্ড দিছে। ট্যাক্টলেস মানে হচ্ছে যার মধ্যে আসলে ওই ট্যাক্টটা নাই, ওই আন্ডারস্ট্যান্ডিং বা ওই ইয়েটা নাই, সেন্সিটিভ, ইনসেনসিটিভ, ইনকনসিডারেট, থটলেস, আনথিঙ্কিং, চিন্তা ভাবনা না করে কাজ করা, ইমপলিটিক। ইমপলিটিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে।
সো ট্যাক্টলেস মানে হচ্ছে আসলে ঠিক আছে, ট্যাক্টলেস মানে হচ্ছে ওই ট্যাক্টটা যার মধ্যে নাই, ওই চিন্তা ভাবনাটা, ওই সেন্সিটিভিটিটা যার মধ্যে নাই। তাহলে ট্যাক্ট মানে তো হচ্ছে ওই যে সেন্সিটিভিটি, চিন্তা ভাবনা, কনসিডারেশন, এগুলা। আসলে এইসব ওয়ার্ড আসলে কখনো ডিকশনারি থেকে পড়া হয় নাই। ট্যাক্টফুল, ট্যাক্টলেস, এই ধরনের ওয়ার্ড আমরা মোটামুটি সবাই জানি, রাইট? মানে বা বুঝি যে আচ্ছা ট্যাক্টফুল মানে এই জিনিসটা, এই ধরনের একটা অর্থ, বা ট্যাক্টলেস মানে এই ধরনের একটা অর্থ হবে। সো এই তো। এবং মোটামুটি শেষে চলে আসছি আমরা। ট্রাইফলিং, ট্রাইফলিং মানে খুবই তুচ্ছ। ট্রাইফলিং, ট্রাইফলিং মানে ট্রিভিয়াল, ট্রিভিয়াল, খুবই তুচ্ছ, ছোটখাটো ব্যাপার। ট্রিভিয়াল, ফ্রিভোলাস, ফ্রিভোলাস, নট সিরিয়াস, এরকম সিরিয়াস কোনো জিনিস না। ট্রাইফলিং, ট্রাইফলিং ম্যাটার মানে হচ্ছে আপনার, সরি, ট্রাইফলিং ম্যাটার মানে হচ্ছে আপনার খুবই তুচ্ছ একটা ব্যাপার। সো এই যে ট্রিভিয়াল, আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, ইনকনসিকুয়েন্সিয়াল, এই তো এগুলোই। এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই, দেখে নিন। আর লাস্ট ওয়ার্ড হচ্ছে টার্বুলেন্ট। টার্বুলেন্ট মানে হচ্ছে টার্বুলেন্স, টার্বুলেন্স মানে হচ্ছে ঝাঁকি, টার্বুলেন্ট মানে হচ্ছে ওই ঝাঁকিময় একটা ইয়া। এমনিতে টার্বুলেন্ট বলতে বোঝায় আর কি কোনো কিছুতে, কোনো সিচুয়েশন যদি খুবই অশান্ত হয়ে থাকে, খুবই আনস্টেবল হয়ে থাকে, খুবই রেস্টিভ, অশান্ত হয়ে থাকে, তাইলে হচ্ছে এটাকে টার্বুলেন্ট, টার্বুলেন্ট। বা ঝড়ো, টেম্পেস্টুয়াস, ঝড়ো একটা অবস্থা, মানে ঝড় যাচ্ছে উপর দিয়ে, এটা হচ্ছে টার্বুলেন্ট। আমরা একটু যদি দেখি, দেখেন এই যে প্রথম মিনিংটা হচ্ছে টেম্পেস্ট। টেম্পেস্ট মানে হচ্ছে ঝড়, টেম্পেস্টুয়াস মানে ঝড়ো, স্টর্ম মানে হচ্ছে ঝড়, স্টর্মি মানে ঝড়ো, আনস্টেবল, আনসেটল, টিউমালচুয়াস। আমরা টালমাটাল বলে থাকি বাংলায়, ওইটা ইংলিশে হচ্ছে টিউমালচুয়াস। এই তো এগুলোই হচ্ছে টার্বুলেন্টের অর্থ। আমরা প্লেনের মধ্যে টার্বুলেন্স হয়। এই তো এনাফ আই গেস। এই তো। সো কারো কিছু বলার আছে? ডিসরাপটিভ, ডিসরাপটিভ, টার্বুলেন্ট, টার্বুলেন্টের ইয়েতে ডিসরাপটিভ হইতে পারে আই গেস। আমার কাছে মনে হচ্ছে যে টার্বুলেন্স এবং টার্বুলেন্ট জিনিসটা ডিসরাপটিভ হইতে পারে। অলরাইট, তাহলে আমরা আজকে হচ্ছে 9 নাম্বার ওয়ার্ড পড়লাম, 9 নাম্বার গ্রুপের ওয়ার্ড গুলা। ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ডিংটা অফ করে দিই।